নৃত্যের ছন্দে এগিয়ে এসে পণ্ডিতের সামনে বাঁকিয়ে প্রণাম করে। রঙিন ফানুসের বাহারি আলোয় নর্তকী শামুরাতির নৃত্যে পণ্ডিত বিমোহিত হয়ে গেছে। শামুরাতির শরীর যখন নাচের নানা মুদ্রায় কখনো ফুটন্ত ফুলের মতো মেলে ধরল এবং বাজনার উচ্চাঙ্গ তালে নিজেকে পাখির মতো বাতাসে ভাসিয়ে রাখল, তখন পণ্ডিত রাজা আনন্দপালকে জিজ্ঞেস করল, এ হিন্দু না মুসলমান? মুসলমান, জবাব দিল রাজা আনন্দপাল। মুসলমান তরুণীদেরকেই এ পেশায় আমরা ব্যবহার করি। এই মেয়েটিকে যদি আমরা মন্দিরের নর্তকী হিসেবে রেখে দেই, তাতে আপনি রাজি হবেন তো? এর পরিবর্তে আপনি চাইলে আমি ১০০ নর্তকী দিয়ে দিতে পারি। এই মেয়েটি আমার খুবই প্রিয়। হ্যাঁ, আমি আপনার কাছে এমন কথাই শুনতে চাচ্ছিলাম। আপনার বোঝা উচিত, এই মেয়েকে আমি নিজের সেবার জন্য নিতে চাচ্ছি না। আমি নর্তকী রাখব কেন? আমি তো নারী স্পর্শও করি না। ওকে আমি কৃষ্ণ ভগবানের চরণে বলিদান করব। বলি দেবেন? চোখ কপালে তুলে জানতে চাইল রাজা। হ্যাঁ রাজা আনন্দপাল, এটা আমার ব্যক্তিগত কোনো ইচ্ছা নয়। দেবদেবীদের চাহিদা এটা। এই নর্তকীকে দেবতারা ভোগ করতে চায়। আমরা তো ইতিমধ্যে লাহোরে ২টি তরুণী বলি দিয়েছি। তবুও আপনি দুবারই পরাজিত হয়েছেন, তাই না? এর কারণ হল, যেসব পণ্ডিতের হাতে আপনি কুমারীদের বলি দিয়েছেন, এসব পণ্ডিত আপনার দেয়া কুমারীদের সতীত্বহারা করে পাপ করেছে। আমাকে দেবী কৃষ্ণ স্বপ্ন দেখিয়েছেন, এমন কোনো মুসলিম তরুণীকে বলি দিতে হবে যে রূপে গুণে অনন্যা, আর সে না হবে বয়স্কা আর না হবে কিশোরী। নাচ গানে সে হবে অনন্যা। সে যার কাছে থাকবে তাকে সে প্রাণের চেয়েও ভালোবাসবে। কোনো মূল্যেই এই মেয়েকে সে হারাতে সম্মত হবে না। বহুদিন থেকে আমি এমন একটি নর্তকী খুঁজছিলাম। আজ আপনার কাছে তা পাওয়া গেল। আমি হিন্দু ধর্মের বিজয় দেখতে চাই। আমি দেব-দেবীদের অভিশাপ থেকে আপনাদের রক্ষা করতে চাই। রাজা আনন্দপালের পক্ষে নগরকোট মন্দিরের বড় পণ্ডিতের কথা অমান্য করা সম্ভব ছিল না। কিছুদিন আগে অন্যান্য রাজা মহারাজাদের ডেকে পণ্ডিত রাধাকৃষ্ণ যেসব কথা বলছিল, রাজা আনন্দপালকেও হিন্দু ধর্মের জয় এবং সুলতান মাহমুদকে পরাজিত করার দিক নির্দেশনামূলক কথা শোনাল। রাজা আনন্দপালকেও পণ্ডিত পরামর্শ দিল, সুলতান মাহমুদকে পেশোয়ারের পার্শ্ববর্তী ময়দানে যুদ্ধের নামে আটকে রাখতে হবে, আর অপরদিকে গজনি আক্রমণ করে দখল নিতে হবে। এছাড়া গজনির মুসলমানদের অভিযান ঠেকানো সম্ভব নয়। আমি যদি লাহোরেই ব্যস্ত থাকি, তাহলে বেরা এবং মুলতানের কি হবে? প্রশ্ন করল আনন্দপাল। দেখবেন, এই ২ শহরের সকল মুসলিম সৈন্য আমাদের হাতে বন্দীরূপে গ্রেফতার হবে, বলল পণ্ডিত। আপনি এখন রাজধানীতে ফিরে যান। নাচ গান বাদ দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিন। সকল রাজ্য থেকেই আপনার কাছে সৈন্য আসছে। সে ব্যবস্থা আমি সেরে ফেলেছি। পরদিন সকালবেলা রাজা আনন্দপাল পাহাড়ের উপর অবস্থিত মন্দিরে গিয়ে পূজা পার্বণ শেষ করে ফিরে যাওয়ার জন্য তৈরি হয়। এদিকে সেই রাতেই বড় পণ্ডিত শামুরাতিকে সাথে নিয়ে যায়। আনন্দপালের পক্ষে বিদায় লগ্নেও আর শামুরাতির সঙ্গে ২-৪ কথা বলার সুযোগ হল না। পণ্ডিত রাধাকৃষ্ণ পাহাড়ের উপর অবস্থিত বড় মন্দিরের মূল আস্তানায় শামুরাতিকে নিয়ে যায়। শামুরাতি ঘুণাক্ষরেও জানত না তাকে বলি দিয়ে তার দেহের রক্তে হিন্দুদের কৃষ্ণদেবীর চরণ ধোয়া হবে। শামুরাতিকে পণ্ডিত যখন মন্দিরের পাতাল কক্ষে নিয়ে গেল, তখন শামুরাতি জানতে চাইল তাকে এখানে কেন আনা হয়েছে। আমার সাথে আসা কি তোমার কাছে ভালো লাগেনি? শামুরাতির দিকে প্রশ্ন ছুঁড়ে দিল পণ্ডিত। পণ্ডিত বিছানা দেখিয়ে বলল, আগে বসো, তারপর কথা বলো। শামুরাতি বিছানায় বসতে বসতে পণ্ডিতের ২ হাত তার ২ হাতে তুলে নেয় এবং পণ্ডিতকে নিজের দিকে টান দেয়। শামুরাতির টানে পণ্ডিত তার পাশে বসে পড়ল। শামুরাতি পণ্ডিতের চোখে চোখ রেখে একটা ভুবন মোহিনী হাসির ঝিলিক ছড়িয়ে দেয়। এই হাসির ঝিলিকে পণ্ডিতের শরীর কেঁপে ওঠে। শামুরাতি বলল, মহারাজা, আমার নাচের সম্মান করতে পারেনি। আপনি আমার নাচ দেখেছেন, কিন্তু কণ্ঠের গান শুনেননি। তবুও আপনার দৃষ্টিতে আমার দেহবন্ধুরই আকর্ষণীয় মনে হয়েছে। হ্যাঁ, আরে তুমি তো ভুল বুঝেছ তরুণী।
গম্ভীর স্বরে বলল পণ্ডিত। তোমার রূপ সৌন্দর্য আমার ভালো লেগেছে বটে, কিন্তু তুমি বুঝতে ভুল করছ। আমি জীবনে কোনোদিন নারী স্পর্শ করিনি, আর জীবনে কোনোদিন তা করবও না। কেন? আমি নারীর সংস্পর্শে যাওয়াকেই পাপ মনে করি। তাই নাকি? তাহলে আজ যেই পাপ করছেন কেন? জানতে চাইল সামুরাতি। এ কথার জবাব আমি এখন দিতে পারব না, বলল পণ্ডিত। তবে এ কক্ষে এসে তুমি মনে যে ধারণা পোষণ করেছ, আমার ক্ষেত্রে এমন ধারণা মন থেকে সম্পূর্ণ ঝেড়ে ফেলো। তোমার শরীরের সৌন্দর্য নিয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। আমাকে এসব ব্যাপারে তুমি আর কিছু জিজ্ঞেস করো না। তোমাকে আমি মনের মধ্যে দেবীর মর্যাদা দিয়ে রেখেছি। তোমাকে আমি গঙ্গা জলে স্নান করাব, তোমার সকল পাপ ধুয়ে সাফ করে ফেলব। পণ্ডিতের কথা শুনে সামুরাতির হাসি পেল। বেশি সময় সে নিজের হাসি চেপে রাখতে পারল না। টানা কিছুক্ষণ হাসল, আর পণ্ডিত নির্বাক হয়ে সামুরাতির চেহারার দিকে তাকিয়ে রইল। শিশুর মতো হাসতে হাসতে উচ্ছ্বসিত হয়ে সামুরাতি পণ্ডিতের কোলে লুটিয়ে পড়ে। সামুরাতির রেশমি কোমল চুলগুলো পণ্ডিতের কোল জুড়ে ছড়িয়ে পড়ে। সামুরাতি তার চুলে এমন সুগন্ধি লাগিয়েছিল, বিশেষ কোনো রাজার আগমনের অনুষ্ঠানেই শুধু এ ধরনের সুগন্ধি ব্যবহার করে সে। সুগন্ধিতে ছিল মন মাতানো সৌরভ। মনোহরী এই সৌরভের সাথে সামুরাতির ভোলা কাঁধ আর নরম হাত যখন পণ্ডিতের শরীর স্পর্শ করে, তখন হঠাৎ যেন পণ্ডিত তার শরীরে একটা কাঁপুনি অনুভব করে। পণ্ডিত রাধাকৃষ্ণ জীবনে এত ঘনিষ্ঠভাবে কোনো তরুণীকে দেখেনি, কিন্তু আজ সৃষ্টিকর্তার সৃষ্ট এক অপ্সরা তার কোলে লুটিয়ে আছে। ওঠো নর্তকী, বলো, তুমি কেন এভাবে হাসছ? সামুরাতিকে স্পর্শ না করেই লুটিয়ে পড়া থেকে ওঠে বসতে নির্দেশ দেয়। সামুরাতি বিশেষ কোনো অভিজাত বংশের মেয়ে নয়। পণ্ডিত মহারাজ, আমার কোনো জাতধর্ম নেই। ওরা আমার জাতধর্ম থাকতে দেয়নি। কিছুদিন থেকে আমি অনুভব করছি, দৃশ্যত আমি যত পাপকর্মেই লিপ্ত থাকি না কেন, আমার দেহের খাঁচার ভেতরে যে হৃদয় আছে, সেটি সম্পূর্ণ পবিত্র। এই পবিত্র হৃদয়টি সেই মহাপুরুষের জন্য অপেক্ষা করছিল, যে স্কুল লালসা নয়, আমাকে প্রকৃত হৃদয়ের ভালোবাসা দেবে। তুমি কি জানো সেই মহাপুরুষটিকে? হ্যাঁ, জানি। আপনি সেই মহাপুরুষ। সে আপনার চেয়েও বয়স্ক কেউ হতে পারত, কিংবা আমার চেয়ে আরও তরুণ কেউ সেই মহাপুরুষ হতে পারত। সে কোনো মুনি, ঋষি কিংবা মাওলানা মুফতি হতে পারত। সে কোনো চাটাইয়ে শয়নকারী দরবেশ হতে পারত, আবার রাজপ্রাসাদের বিলাসী বাসিন্দাও হতে পারত। বলুন, আপনার কাছে কি গঙ্গা জলে বিধৌত অমলিন ভালোবাসা আছে? সামুরাতে কথা শুনে পণ্ডিত এভাবে চমকে উঠল, যেন হঠাৎ কেউ তাকে সুখস্বপ্ন থেকে জাগিয়ে দিয়েছে। পণ্ডিত নিজেকে যতই দাবি করছিল নারী স্পর্শ থেকে তার শরীর পবিত্র এবং ভবিষ্যতেও পবিত্র থাকবে, কিন্তু সামুরাতির কোমল স্পর্শ আর তার রেশমি কোমল চুলে সে বাঁধা পড়ে গিয়েছিল। সামুরাতির লাজুক হাসি পণ্ডিতকে জাদুর মতো অবচেতন করে দিয়েছে। পণ্ডিত নিজেও মুগ্ধ হাসি হেসে বলল, অবশ্যই, একজন পূজারীর কাছ থেকে তুমি পাপ নয়, ভালোবাসাই পাবে। আপনি যদি আমাকে সেই রকম ভালোবাসা দেন, যে ভালোবাসার জন্য আমার হৃদয় উন্মুখ হয়ে আছে, তাহলে আমি পাথরের মূর্তির সামনে এমন নাচন নাচব যে তারাও আমার নাচ দেখে নাচতে শুরু করবে। আর যে মূর্তির হাতে আপনি বাঁশি রেখেছেন, সেই বাঁশি থেকে এমন সুর বের হবে যে সুরে আপনিও হারিয়ে যাবেন। দূর দরাজ থেকে লোকজন নগরকোটের নর্তকীর নাচ দেখার জন্য আসবে। লোকজন কৃষ্ণ ভগবানকে ভুলে গিয়ে নগরকোটের নর্তকীর পূজা করতে শুরু করবে। হঠাৎ পণ্ডিত বিছানা ছেড়ে দাঁড়িয়ে যায় এবং কক্ষে হাত পেছনে বেঁধে মাথা নিচু করে পায়চারি করতে শুরু করে। পণ্ডিতের পায়চারি লক্ষ্য করছিল সামুরাতি। পণ্ডিত থেমে থেমে সামুরাতির দিকে তাকাচ্ছিল আর পায়চারি করছিল। আপনি কি সকালবেলা মহারাজের তাঁবুতে যাবেন না? পণ্ডিতকে জিজ্ঞেস করল সামুরাতি। আমি যদি মহারাজা আনন্দপালের কাছ থেকে চিরদিনের জন্য তোমাকে নিয়ে আসি, তাতে তুমি খুশি হবে? এটা আমার কাছে তেমন গুরুত্বপূর্ণ বিষয় নয়। পরিবর্তন শুধু একটাই। আগে আমি এক রাজার দখলে ছিলাম, সেখান থেকে এখন একজন মন্দিরের পণ্ডিতের দখলে এলাম। যখন এনেছেন, আমাকে মনের মতো করে ভালোবাসা দিতে হবে। আপনাকে অবশ্যই আমার হৃদয়ের মূল্য দিতে হবে। সোনা দানা দিয়ে এর মূল্য পরিশোধ করা সম্ভব নয়। চকিতে সামুরাতি তার শরীর থেকে হীরামতি পান্নার গহনা খুলে পণ্ডিতের পায়ের কাছে ছুঁড়ে দেয় এবং আঙুল থেকে মুক্তার আংটি খুলে ছুঁড়ে ঘরের মেঝেতে ফেলে দিয়ে বলে, নিন,
এসব গঙ্গাজলে ফেলে দিন। পণ্ডিত মাথা নিচু করে হার ও আংটি কুড়িয়ে তার সামনে রেখে বলে, যাও, এখন আরামে শুয়ে ঘুমাও। আমি খুব ভোরে আসব এবং তোমাকে গঙ্গা তীরে নিয়ে যাব। শামুরাতিকে পণ্ডিতের হাতে তুলে দিয়ে রাজা আনন্দপাল লাহোর ফিরে যায়। রাজার বুক ভরা কষ্ট তার সবচেয়ে প্রিয় গায়িকা নর্তকীকে ছেড়ে আসতে হল। শামুরাতির নাচের মুদ্রা আর জাদুকরী কণ্ঠের জন্য রাজা আনন্দপাল ১০০ তরুণীকেও নরবলি দিতে প্রস্তুত ছিল, কিন্তু পণ্ডিত রাধাকৃষ্ণ তাকে কোনো কথা বলারই অবকাশ দিল না। দেবীর নামে তাকে বলি দেওয়ার জন্য তুলে দিয়ে গেল। শেষবারের মতো শামুরাতির সাথে দুটি কথা বলারও সুযোগ দিল না। উপরের মন্দিরে গেলেও রাজা আর শামুরাতির দেখা পেল না। এজন্য রাজার মনটা ভারী হয়ে আছে। বেশ কদিন শামুরাতির শূন্যতায় মন খারাপ রইল রাজার, কিন্তু খুব বেশি দিন শামুরাতির প্রেমের যাতনা বোধ করার অবকাশ পেল না রাজা। অন্যান্য রাজা থেকে দলে দলে সৈন্য তার রাজধানীতে আসতে শুরু করেছে। বাধ্য হয়েই শামুরাতির কথা ভুলে গিয়ে যুদ্ধ প্রস্তুতির দিকে তাকে মনোনিবেশ করতে হল। দেখতে দেখতে আজমির, কনৌজ ও গোয়ালিয়রের সেনাবাহিনী লাহোর পৌঁছে যায়। কাজদের সেনাবাহিনীকে লাহোর না পাঠিয়ে পেশোয়ারের দিকে পাঠানো হয়। কাজর বাহিনীর কমান্ডারকে বলে দেয়া হল সে যেন সিন্ধু নদী পার হয়ে তাঁবু খাটিয়ে অপেক্ষা করতে থাকে। ১০০৮ সালের শ্রাবণ ভাদ্র মাস। সিন্ধু নদ তখন উত্তাল। কানায় কানায় পানিতে ভরা থাকায় সেনাবাহিনীর যাতায়াত যথেষ্ট কষ্টকর হয়ে উঠল। সে সময় বহু নৌকা একসাথে জুড়ে দিয়ে পুল তৈরি করা হতো, কিন্তু নৌকার তৈরি পুলকে বারবার ঢল এসে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। সেই সাথে বিশাল সেনাবহরের সাথে অপরাপর উটঘোড়া ও গরুগাড়ি বোঝাই রসদপত্র পারাপারের জন্য অন্তত মাসখানেক সময় দরকার ছিল। কিন্তু হিন্দু রাজা সুলতান মাহমুদকে সেনাবাহিনী পুনর্গঠনের সুযোগ মোটেও দিতে চাচ্ছিল না। তৎকালীন ঐতিহাসিকরা লিখেছেন সে সময় গোটা লাহোর একটি সেনা ক্যাম্পে পরিণত হয়েছিল। যেদিকেই চোখ যেত শুধু সেনাবাহিনীর আনাগোনা চোখে পড়ত। দলে দলে বিভিন্ন রাজ্য থেকে সেনাবাহিনী লাহোরে পদার্পণ করেছিল। সেই সাথে দলে দলে হিন্দু তরুণ যুবকরা সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য লাহোরে এসে জড়ো হচ্ছিল। যেসব হিন্দু যুবক তরুণ অশ্বারোহণ ও তীর তরবারি চালাতে পারত তাদেরকে নিয়মিত সেনাবাহিনীতে ভর্তি করে নেওয়া হচ্ছিল। হিন্দু মহিলা তাদের যুবক ছেলেদের এবং তরুণী বধূরা তাদের সামর্থ্যবান স্বামীদেরকে সেনাবাহিনীতে পাঠিয়ে গর্ববোধ করছিল। মন্দিরের পণ্ডিতরা ভক্তদেরকে মুসলমানদের বিরুদ্ধে এতটাই খেপিয়ে তুলেছিল যে কোনো হিন্দু মা আর তার তরুণ ছেলেকে যুদ্ধে যাওয়া থেকে বারণ করতও না, বরং যাওয়ার জন্য উৎসাহিত করত। সাধারণ হিন্দু প্রজারা সেনাদের জন্য পণ্যসামগ্রীর পাহাড় গড়ে তুলেছিল। সেনাদের জরুরি রসদপত্র বহনের জন্য সাধারণ প্রজারা পর্যন্ত তাদের উট, মহিষ ও গরুগাড়ি দিয়ে দিচ্ছিল। তখন মন্দিরগুলোতে শুধু একটাই প্রার্থনা হতো, হে ভগবান, হিন্দুদের বিজয়ী এবং মুসলমানদের পরাজিত করো। অবস্থা দেখে মনে হতো হিন্দুদের অন্য সব কামনা বাসনা হারিয়ে গিয়েছিল। তাদের তখন একটা কামনাই ছিল, মুসলমানদের পরাজিত করা, তাদের নিঃশেষ করা। লাহোরের আশপাশের লোকেরা বিশাল সেনাবাহিনীর আগমনে আনন্দে নেচে উঠেছিল। ঐতিহাসিক আল বিরুনি ও ফিরিস্তা লিখেন, হিন্দুস্তানে এর আগে এত বিপুল সেনা সমাবেশ কখনো ঘটেনি। হিন্দু রাজাদের বিশাল রণপ্রস্তুতির বিপরীতে সুলতান মাহমুদের ছিল মুষ্টিমেয় সেনা আর আল্লাহর ওপর ভরসা। অবশ্য হিন্দু বাহিনীর আধিক্যে তিনি মোটেও চিন্তারিত ছিলেন না, কারণ তার নিজস্ব রণকৌশলের প্রতি তিনি ছিলেন পূর্ণ আস্থাশীল এবং আল্লাহর রহমত প্রাপ্তির প্রতি তার ছিল অগাধ বিশ্বাস। সেই দিনগুলোতে সুলতান ছিলেন পেশোয়ারে। লাহোর থেকে অব্যাহতভাবে তার কাছে খবর আসছিল। সেনাবাহিনী তো নয়, বিশাল এক প্লাবন তার দিকে ধেয়ে আসছে। অবশ্য তখনও সুনির্দিষ্টভাবে তার কাছে খবর পৌঁছেনি এ প্লাবনের গতি কোন দিকে। বেরা ও মুলতানে তিনি এত পরিমাণ রসদপত্র সঞ্চিত করেছিলেন যে বেরা ও মুলতান অবরুদ্ধ হলেও ১ বছর পর্যন্ত অবরোধভাসীরা নিশ্চিন্তে কাটিয়ে দিতে পারবে। তিনি মনে করেছিলেন হিন্দুরা যদি তার দখলীকৃত এসব শহর অবরোধ করে তাহলে বাইরে থেকে তিনি অবরোধ ভাঙার চেষ্টা করবেন। একদিন সুলতান মাহমুদকে তার গোয়েন্দা শাখা খবর দিল বিদয় অঞ্চলে ফঞ্জরের সেনারা শিবির স্থাপন করেছে। এ সংবাদ সুলতানকে আরও ভাবিয়ে তুলল। তিনি বুঝতে পারলেন হিন্দুরা একসাথে ৩টি রণক্ষেত্র তৈরি করছে। তারা বেরা এবং মুলতান অবরোধ করবে, একই সাথে আমাকে এখানে ব্যস্ত থাকতে বাধ্য করবে। বিষয়টি প্রকৃতপক্ষেই সুলতানের জন্য ছিল চরম উদ্বেগের, কারণ এমন পরিস্থিতিতে একই সাথে ৩টি রণাঙ্গন মোকাবেলা করা এবং জয়লাভ করার ব্যাপারটি তার পক্ষে মোটেও সম্ভব ছিল না। বিজয় তো দূরের কথা, অস্তিত্ব টিকিয়ে রাখাই তখন সংশয়পূর্ণ হয়ে দাঁড়ায়। হিন্দু সেনাদের বিদুর পৌঁছার সংবাদের কয়েকদিন পরই সুলতানের কাছে খবর এল সম্মিলিত হিন্দু বাহিনী প্লাবনের মতো ধেয়ে আসছে।
হিন্দু বাহিনীর দৃষ্টি ছিল পেশোয়ারের দিকে। লাহোর ও আশপাশের লোকেরা হিন্দু বাহিনীকে এতটাই সহযোগিতা করেছে যে তারা কাঁধে বয়ে সেনাদের রাভি নদী পার করে দিয়েছে। তখন রাভি নদীতে ছিল যথেষ্ট স্রোত। নদী পার হওয়ার জন্য নৌকা দিয়ে পুল তৈরি করা হয়। নৌকা স্রোতে যাতে নড়তে না পারে এজন্য স্থানীয় লোকেরা মোটা মোটা রশি দিয়ে বেঁধে হাজার হাজার লোক টেনে রাখে, যার ফলে সেনাদের নদী পার হতে বেগ পেতে হয়নি। সামরিক রসদপত্রের বোঝাই গরুগাড়িগুলোকে হিন্দু জনতা নিজেরা ঠেলে নদী পার করে আরও এগিয়ে দেয়, যাতে নরম মাটি ও কাদা পানিতে আটকে মালবাহী জন্তুগুলো কাহিল না হয়ে যায়। সুলতান মাহমুদকে যখন জানানো হল সকল হিন্দু ফৌজ লাহোর থেকে পেশোয়ারের দিকে চলে এসেছে, তিনি তা বিশ্বাস করতে পারেননি। তিনি বেরায় ছদ্মবেশে গোয়েন্দা পাঠিয়েছিলেন। তার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না কেন হিন্দুরা বেরা ও মুলতান এড়িয়ে লাহোরের দিকে অগ্রসর হবে। সকল দিক থেকেই গোয়েন্দারা যখন খবর পাঠাচ্ছিল বেরা ও মুলতানের দিকে হিন্দুদের কোনো দৃষ্টি নেই, সম্মিলিত হিন্দু ফৌজ পেশোয়ারের দিকে অগ্রসর হচ্ছে। সেই সাথে তার একান্ত গোয়েন্দা দলও যখন এ খবর নিশ্চিত করল যে হিন্দু বাহিনী পেশোয়ারের পথে অগ্রসর হচ্ছে, তখনই সুলতানের বিশ্বাস হল, কিন্তু ততদিনে অনেক সময় নষ্ট হয়ে গেছে। সুলতান এ খবর নিশ্চিত হলে তার সেনা কর্মকর্তাদের বললেন, শত্রুদের কাছে বেরা ও মুলতানের চেয়ে গজনী বেশি গুরুত্বপূর্ণ। আমার মনে হচ্ছে পেশোয়ারের যে ময়দানে জয়পাল আমাদের কাছে পরাজিত হয়েছিল, হিন্দু সম্মিলিত বাহিনী সেই ময়দানেই আমাদের মুখোমুখি হতে চাচ্ছে। ওরা আমাদের বাহিনীকে কচুকাটা করে গজনী দখলের পরিকল্পনা এঁটেছে। তারা যদি এ লক্ষ্য অর্জনে এদিকে এসে থাকে তাহলে অবশ্যই তা দূরদর্শিতার পরিচায়ক ঘটে। এত বিপুল সেনা সদস্যের একটি বাহিনীর লক্ষ্য এমন হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ ছাড়া দৃশ্যত সিন্ধু নদ আমাদের সহায়ক হতে পারে। কোনোভাবেই যাতে হিন্দু বাহিনী সিন্ধু নদ পার হতে না পারে সে ব্যবস্থা আমাদের করতে হবে। এখন আমাদের দরকার একদল আত্মত্যাগী যোদ্ধা আর লক্ষ্যভেদী তীরন্দাজ। সবাহিনী যদি নদ পার হতে চায় তাহলে তারা যে কোনো মূল্যে শত্রুদের নদ পরাপার রুখে দেবে। শত্রুবাহিনী যদি নৌকা দিয়ে পুল তৈরি করে সিন্ধু পার হতে চায় তাহলে আমাদের যোদ্ধারা জীবনবাজি রেখে ওদের নৌকা রশি কেটে দেবে। আর হাতি যদি নৌকার পুল দিয়ে পার করতে চায় তাহলে হাতিগুলোকে তীরন্দাজরা তীরবিদ্ধ করবে। দু একটি হাতি তীরবিদ্ধ হলে পুল দিয়ে আর কাউকে পার হতে দেবে না। অবশ্য শুধু এই তৎপরতা দ্বারা শত্রুবাহিনীর পথ রোধ করা যাবে না, কারণ শত্রুবাহিনী যখন এখানে পৌঁছবে তখন শীতকাল শুরু হয়ে যাবে। তখন নদীর পানি কমে যাবে, নদীর স্রোতও তেমনটা থাকবে না। আমরা শত্রুবাহিনীর সাথে মোকাবেলা করব নদীর তীরে। এ যুদ্ধটা হয়তো আমাদের জীবনমরণ যুদ্ধে পরিণত হবে। সুলতান তখনই বেরা, মুলতান ও গজনীতে দূত পাঠিয়ে খবর দিলেন, ছোট ছোট দলে বিভক্ত হয়ে রিজার্ভ বাহিনীর সকল সদস্য পেশোয়ার এসে পড়ো, খুব দ্রুত গতিতে এসো। অবস্থার পরিপ্রেক্ষিতে সুলতান মাহমুদ এমন হয়ে গেলেন যে তিনি মানচিত্র সামনে রেখে গভীর চিন্তায় ডুবে যেতেন, ঘণ্টার পর ঘণ্টা শুধুই ভাবতেন। পানাহার ও ঘুমের কথাও ভুলে যেতেন। তার আঙুল মানচিত্রের রেখায় রেখায় ঘুরত। তিনি নতুন যুদ্ধক্ষেত্র নির্ধারণ করতেন, কৌশল নির্ধারণ করতেন। সব দিক বিবেচনা করে আবার সেটি পরিবর্তন করে নতুন রণক্ষেত্র নির্ধারণ করতেন। এভাবে সকাল দুপুর হয়ে রাতও চলে যেত। ওয়াক্তমতো নামাজ আদায় ছাড়া তার আর কোনো কিছুর দিকে খেয়াল ছিল না। রাজা আনন্দপাল যখন নগরকোট মন্দির থেকে রাজধানীতে ফিরে এল তখন শুয়াইব আরমুগানি সামুরাতির ঘরে। সামুরাতির পরিচারিকা আরমুগানিকে জানাল, রাজা সফর থেকে ফিরে এসেছে, কিন্তু সামুরাতি ফেরেনি। 2-3 রাত পর সামুরাতির পরিচারিকা আরমুগানিকে জানাল, যেসব তরুণী সামুরাতির সঙ্গে নগরকোট গিয়েছিল তারা বলেছে প্রথম রাতেই নগরকোটের বড় পণ্ডিত সামুরাতিকে মন্দিরের ভেতরে নিয়ে গেছে। এরপর তারা আর সামুরাতির দেখা পায়নি। রাজাও আর তার ব্যাপারে কিছু বলেনি। এ খবর শুনে আরমুগানি ভাবতে লাগল, নগরকোট থেকে সামুরাতির ফিরে না আসার কারণ কি? সে ভাবল, পণ্ডিত সামুরাতিকে দেখে এতই মুগ্ধ হয়ে গেছে যে সামুরাতিকে সে নিজের কজায় রেখে দিয়েছে। নগরকোটের বড় পণ্ডিতের কথা রদ করার দুঃসাহস হিন্দুস্তানের কোনো রাজা মহারাজার নেই। বৃদ্ধা পরিচারিকা হৃদয়ের সবটুকু মমতা দিয়ে শুয়াইব আরমুগানির সেবা শুশ্রূষা করছিল। সে ছিল আরমুগানির প্রতি বিশ্বস্ত। সামুরাতির নির্দেশে অতি গোপনীয় রথমের মতোই আরমুগানিকে সবার দৃষ্টি থেকে আড়ালে রেখেছিল বৃদ্ধা। সেই সাথে প্রতিদিন আরমুগানির ক্ষতস্থানের পট্টি বদলে ওষুধ দিয়ে দিচ্ছিল, যার ফলে আরমুগানির ক্ষতস্থান দ্রুত সেরে উঠছিল। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে শুয়াইব আরমুগানি। সামুরাতির ঘরে আশ্রয় নিয়ে গ্রেফতারি এড়িয়ে নিজেকে বাঁচাতে পেরেছিল আরমুগানি। আত্মরক্ষার ব্যাপারটি তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আরমুগানির জন্য।
অপরদিকে জারকার কথা এক মুহূর্তের জন্য ভুলতে পারছে না। এতদিন গোয়েন্দা কাজে বিঘ্ন সৃষ্টি হবে বলে কোনো মেয়েকে বিয়ে করেনি আরমুগানি, কিন্তু জারকাকে বিয়ে করার পর আরমুগানির জীবনে আমূল পরিবর্তন ঘটে। সে প্রবৃত্তির গোলামে পরিণত হয়ে পড়ে। ফলে যদিও আরমুগানি জানত জারকার সাথে তার বিয়েটা হয়েছে চক্রান্তমূলক, কিন্তু সেটিকে সে এই বলে মেনে নিয়েছিল যে জারকা চক্রান্তের কৃদনক হলেও মনে প্রাণে তাকে ভালোবেসেছে। এর প্রমাণ হল সে ঝুঁকি নিয়ে তার প্রাণ বাঁচিয়ে দিয়েছে। কিন্তু এখন তার হৃদয়ের একমাত্র আকুতি জারকাকে কোথায় পাব। সামুরাতির বৃদ্ধা পরিচারিকা আরমুগানির এসব গোপন কথা জানত না। তার পক্ষে বৃদ্ধাকে এ কথা বলাও সম্ভব ছিল না সে জারকা নামের এক তরুণীর সাহচর্য পেতে অধীর হয়ে আছে। একদিন একটি ঘোড়াগাড়ি সামুরাতির বাড়ির সামনে এসে থামল। সামুরাতি বাড়ি ফিরে এসেছে ভেবে বৃদ্ধা পরিচারিকা দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। ঘোড়াগাড়ি থেকে 2 তরুণী নামল। তারা এসে সামুরাতির পরিচারিকার সাথে কথা বলতে শুরু করল। আরমুগানি লুকিয়ে আগন্তুকদের দেখছিল। 2 তরুণীকে দেখে সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। 2 তরুণীর একজন ছিল জারকা। জারকা সামুরাতির সাথে সাক্ষাৎ করার জন্য এসেছিল। বৃদ্ধা পরিচারিকা তাদেরকে সামুরাতির কক্ষে বসিয়ে গল্প করছিল। এমতাবস্থায় আরমুগানির পক্ষে বৃদ্ধাকে ডাকা সম্ভব ছিল না। 7-5 ভেবে সে একটি ফুলদানি মেঝেতে ছুঁড়ে মারল। ফুলদানি ভাঙার আওয়াজ শুনে পরিচারিকা দৌড়ে এ কক্ষের দিকে এলো এই ভেবে যে হয়তো বিড়াল কোনো কিছু ফেলে দিয়েছে। বৃদ্ধা এ কক্ষে এলে আরমুগানি তাকে হাতের ইশারায় কাছে ডেকে কানে কানে বলল, তোমাকে এ ঘরে আনার জন্যে আমিই ফুলদানি ছুঁড়ে ফেলেছি। আগন্তুক মেয়ে দুটির মধ্যে জারকা নামের মেয়েটিকে এভাবে আমার কাছে পাঠাবে যাতে তার সঙ্গী মোটেও বুঝতে না পারে। বৃদ্ধা আরমুগানিকে জানাল সে সামুরাতির সাথে সাক্ষাৎ করতে এসেছিল। সে জানত না সামুরাতি বাড়িতে নেই। এখন তো সে চলে যাচ্ছে, কিভাবে আমি ওকে তোমার কথা বলবো? আরমুগানি নাছোড়বান্দা। সে বৃদ্ধাকে বিনয়ের সাথে অনুরোধ করল, তুমি যে করেই হোক আমার কাছে ওকে পাঠানোর ব্যবস্থা করো, এ কাজটি খুব জরুরি। আরমুগানির উপর্যুপরি অনুরোধে শেষ পর্যন্ত বৃদ্ধা সম্মত হল। এই বৃদ্ধা পরিচারিকা ছিল অভিজ্ঞ। জীবনে বহু নারী পুরুষকে সে আঙুলের ইশারায় নাচিয়েছে। উটকো একটা বাহানা সৃষ্টি করে পরিচারিকা অপর তরুণীকে নিয়ে ঘরের বাইরে চলে গেল। এই ফাঁকে আরমুগানি এসে জারকার সামনে দাঁড়াল। জারকা আরমুগানিকে দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল। সে আরমুগানিকে বুকে জড়িয়ে ধরে বিস্ময়ের সাথে বলল, তুমি এখনও এদেশে রয়ে গেছ? পায়ে আঘাত পেয়েছ কিভাবে? যদি ধোঁকা দিতে চাও তাহলে পরিষ্কার বলে দাও, আমি তোমার জন্যই এখানে অপেক্ষা করছিলাম। প্রতারণা করলে জীবনের জন্য চলে যাব, নয়তো বলো কোথায় তোমার সাথে সাক্ষাৎ হবে। হায়, আমি কিভাবে বিশ্বাস করাবো যে তোমার সাথে ধোঁকাবাজি করা আমার পক্ষে সম্ভব নয়? তুমি যেখানে যেতে বলবে সেখানেই যাব, চাইলে এখানেও আসতে পারি। ঘরে নয়, বাইরেই আমি তোমার সাথে দেখা করতে চাই। প্রয়োজনে তোমাকে ঘরেও নিয়ে আসতে পারব। তবে এর মধ্যে তুমি এ ব্যাপারটা জানতে চেষ্টা করবে সামুরাতি কেন নগরকোট থেকে ফিরে আসেনি। সে আমাকে তার বাড়িতে আশ্রয় দিয়ে উপকার করেছে। এখন চলে যাও, তোমার সঙ্গিনী এসে পড়ছে। জারকা আরমুগানির সামনে থেকে আড়াল হতে চাচ্ছিল না। বহুদিন পর অপ্রত্যাশিতভাবে সে আরমুগানির সাক্ষাৎ পেল। সে ভেবেছিল আরমুগানি নিরাপদেই শহর থেকে পালাতে পেরেছে। সে কোনোদিন আরমুগানির দেখা পাবে এমনটি আশা করেনি, কারণ তার সাথে সাক্ষাৎ করতে এলে আরমুগানির গ্রেফতার হওয়ার আশঙ্কা ছিল। আরমুগানি কোনো অবস্থাতেই গ্রেফতার হতে চাইবে না, কারণ আরমুগানি যে সুলতান মাহমুদের গোয়েন্দা এ সংবাদ লাহোরে জানাজানি হয়ে গিয়েছিল। কাজেই আরমুগানির পক্ষে আর লাহোরে আসা সম্ভব নয়। জারকা আরমুগানির জীবনে এক আয়েশি মরীচিকা হয়ে দেখা দিয়েছিল। যারা জারকাকে মরীচিকার মতো ব্যবহার করেছিল তাদের এই প্রয়োগ ছিল সার্থক। এই ধোকায় পড়ে আরমুগানি ওয়াদা ভঙ্গ করে তার আত্মপরিচয় প্রকাশ করে দিয়েছিল। আরমুগানি নারী সৌন্দর্যের ফাঁদে পড়ে নিজের প্রকৃত পরিচয় প্রকাশ করে দিয়েছিল, কিন্তু হয়তো সেটি কুরআন কারিমেরই বরকত যে ফাঁদ পাতা হয়েছিল আরমুগানিকে ফাঁসানোর জন্য, সেই ফাঁদে সে নিজেই আটকে গিয়েছিল। আরমুগানির ফাঁদও ছিল এমন কার্যকর যে চক্রান্তকারিণী জারকা নিজের মিশন ভুলে গিয়ে শিকারকে শুধু মুক্ত করেই দেয়নি, সেও শিকারের কাছে নিজেকে সঁপে দিয়েছে। কারণ জীবনে যত পুরুষের স্পর্শে সে গিয়েছিল কেউ তাকে আরমুগানির মতো অকৃত্রিম ভালোবাসায় সিক্ত করেনি। সবাই তার দেহ সৌন্দর্য নিয়ে উল্লাস করেছে মাত্র। নারী মনের ভালোবাসার অভাবটুকু আরমুগানির অপত্য ভালোবাসায় আরও তীব্র হয়ে ওঠে। বুকের মধ্যে না পাওয়ার হাহাকার আরও প্রচণ্ড হয়। আরমুগানির অকৃত্রিম ভালোবাসার ঝর্ণাধারায় অবগাহন করে নিজেকে সিক্ত করতে সবকিছু ভুলে যায় জারকা। জারকা নিজেকে ভাসিয়ে দেয় আরমুগানির প্রেমের জোয়ারে। কিন্তু জোয়ারের পর ভাটার টানে তারা পরস্পরে বিচ্ছিন্ন হয়ে যায়।
সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবেই জারকা শামুরাতির ঘরে আরমুগানির দেখা পেয়ে যায়। কিন্তু বেশিক্ষণ আরমুগানির সান্নিধ্যে কাটানোর সুযোগ ছিল না জারকার, কারণ তার বান্ধবীকে খুব বেশি সময় বৃদ্ধা পরিচারিকা অন্য ঘরে বসিয়ে রাখতে পারছিল না। আগামীকাল রাতে এই বাড়ির বাগানে তোমার সাথে আমার দেখা হবে, এই বলে কক্ষ থেকে চলে গেল আরমুগানি। জারকা ও তার বান্ধবী চলে যায়। বৃদ্ধা পরিচারিকা আরমুগানিকে জিজ্ঞেস করল, তুমি লুকিয়ে জারকার সাথে কি কথা বলেছ? ওই মেয়েটি থেকে নিজেকে আড়ালে রাখলে কেন? এমন প্রশ্ন করা ছিল স্বাভাবিক। বৃদ্ধা আরমুগানির প্রতি বিশ্বস্ত ছিল বটে, কিন্তু তার প্রকৃত পরিচয় সে মোটেও জানত না। শামুরাতি তাকে শুধু বলেছিল, ওকে, তুমি লোকচক্ষুর দৃষ্টি থেকে আড়াল করে রাখবে আর ওর ক্ষতস্থানের চিকিৎসা করবে। বৃদ্ধা শামুরাতির কথা যথার্থভাবেই পালন করছিল। এই বৃদ্ধা ছিল রাজমহলের শীর্ষ নর্তকীদের একজন। রূপে গুণে নাচে সমবয়স্কাদের মধ্যে সে ছিল অনন্যা। কিন্তু বয়সের ভারে যখন তার সুঢৌল গণ্ডদয় দেখা দিল বলিরেখা আর মাথার দুচারটি চুলে সাদা বর্ণ ধারণ করল, নাচের মুদ্রায় দেখা দিল ছন্দপতন, তখন তার প্রতি আকর্ষণে ভাটা পড়ল। সে রাজমহল থেকে বিতাড়িত হল। তার নাচের মুদ্রায় যারা বিমোহিত হতো, তার শরীর নিয়ে খেলত, যারা অহর্নিশ উন্মুখ থাকত, তাদের সবাই তার দিকে আর ফিরে তাকানোর প্রয়োজন বোধ করত না। রাজমহল থেকে বিতাড়িত হওয়ার পর তার রক্তের কণায় কণায় আত্মোপলব্ধি হল যে রাজমহলের মহারথীরা আমার মতো নারীদের শরীর ও সৌন্দর্যকেই শুধু ভোগ করতে চায়। এদের মধ্যে কোনো মানবিক দয়া নেই। এরপর সে একজনকে ভালোবাসে, স্বপ্ন দেখে তাকে নিয়ে ঘর বাঁধার। কিন্তু বয়োজ্যেষ্ঠ এক নর্তকীর ঘর বাঁধার স্বপ্ন পূরণ হল না। রাজার আনুগত্য প্রশ্নবিদ্ধ হওয়ার কারণে সেই পুরুষকে রাজা কারান্তরীণ করল, কারণ সে ছিল মুসলমান। বস্তুত সেই লোক স্বজাতির সাথেও বেইমানি করেছিল, কিন্তু পরিণামে আজীবন অন্ধকার কারা প্রকোষ্ঠে ধুকে ধুকে মরা ছাড়া আর কিছুই প্রাপ্তি ঘটল না। বয়স্ক এই নর্তকীর এই ভালোবাসার কথাও নীরবে নিভৃতে মৃত্যুবরণ করল। কেউ তা জানতে পারল না তার সেই স্বপ্নের পুরুষের কথা, কারণ জানাজানি হয়ে গেলে রাজদ্রোহিতার অভিযোগে তাকেও কারাবরণ করতে হতো। এখনও সে শাব্দিক অর্থে বুড়ি নয়। স্বাস্থ্য সচেতন বলে এখনও তার শরীরের গাঁথুনি ও চেহারা ছবি ছিল ভরাট ও টলটলে। সে যখন বুঝতে পারল তার পক্ষে আর নাচা সম্ভব নয়, তার জায়গা দখল করে নিয়েছে শামুরাতি, তখন সে শামুরাতির ঘরে এসে ঠাঁই নেয়। শামুরাতির সাথে এই বয়োজ্যেষ্ঠ নর্তকীর সম্পর্ক অন্য নর্তকীদের মতো ছিল না। যেমনটি নর্তকীদের মধ্যে পারস্পরিক হয়ে থাকে। শামুরাতিকে সে খুব ভালোবাসত। শামুরাতি নাচে গানে ছিল সকলের সেরা। জাদুকরী কণ্ঠ ও রূপ সৌন্দর্যে শামুরাতি ছিল অনন্যা। পরিচয়ের শুরু থেকেই শামুরাতির প্রতি মনের টান ছিল এই প্রবীণার। এক পর্যায়ে রাজমহল থেকে বিতাড়িত হয়ে সে যখন শামুরাতির বাড়িতে ঠাঁই নিল, তখন শামুরাতি তাকে সানন্দে জায়গা দিল। সেও নিজেকে ঢেলে দিল শামুরাতির সেবা যত্নে। দিনে দিনে শামুরাতি তাকে মায়ের আসনে স্থান দিয়েছিল, আর বয়োজ্যেষ্ঠ তার হৃদয় নিংড়ানো স্নেহ মমতা উৎসর্গ করে দিল শামুরাতির কল্যাণে। সুয়াইব আরমুগানি আহত হলে শামুরাতি তাকে ঘরে নিয়ে সেবা শুশ্রূষা করে যখন বলল, গোপন রত্নের মতো তুমি ওকে আগলে রাখবে এবং সেবা যত্ন করবে, তখন সে জানতেও চায়নি লোকটি এমন কি রত্ন আর কেনই বা তাকে লোকচক্ষুর অন্তরালে লুকিয়ে রাখতে হবে। সে এমনিতেই বুঝে নিয়েছিল নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। বৃদ্ধা বুঝে নিয়েছিল নিশ্চয়ই এ সুদর্শন যুবককে বিশেষ লক্ষ্যে লুকিয়ে রাখতে চায় শামুরাতি, কারণ একসময় সেও একজনকে আপন করে নিতে চেয়েছিল, কিন্তু রাজার বাহিনী তার ভালোবাসার মানুষটিকে ধরে নিয়ে সারা জীবনের জন্য কয়েদখানায় বন্দী করে রেখেছে। ঘর বাঁধার স্বপ্নটা তার স্বপ্নই থেকে যায়। আজীবন বুকের মধ্যে সেই কষ্ট যাতনা সে বয়ে বেড়াচ্ছে। তাই শামুরাতির জীবনটাও এমন যন্ত্রণাদগ্ধ হোক তা সে ভাবতেই পারে না। ফলে শামুরাতির এতটুকু বলাই সে অমূল্য রত্নেতের মতোই আরমুগানিকে আগলে রাখতে চেষ্টা করে। শামুরাতি রাজা আনন্দপালের নগরকোট মন্দিরে গিয়ে ফিরে না এলেও আরমুগানিকে সে যথারীতি লোকচক্ষুর আড়ালেই রেখেছে। আসলে এ কাজটি সে করেছে শামুরাতির ভালোবাসার টানে। নিজের অপূরণীয় প্রেমের সুপ্ত ঝর্ণা থেকে সিঞ্চিত মমতা দিয়ে সে ধীরে ধীরে সুস্থ করে তোলে আরমুগানিকে। শামুরাতির দীর্ঘ অনুপস্থিতি সত্ত্বেও সে কোনোদিন আরমুগানিকে এ কথাটিও জিজ্ঞেস করেনি
সে কে? কি তার পরিচয়? কোত্থেকে এসেছে? যাবেই বা কোথায়? জারকা এ বাড়িতে শামুরাতের সাথে সাক্ষাৎ করতে এলে আরুমুগানি যখন তার সাথে লুকিয়ে কথা বলতে অনুরোধ জানায়, তখন স্বাভাবিকভাবেই বৃদ্ধা পরিচারিকার মনে প্রশ্ন দেখা দেয়। লুকিয়ে থাকা এই যুবকের সাথে জারকার কি সম্পর্ক? কিভাবে তার পরিচয় জারকার সাথে? জারকার সাথে অতি গোপনে বান্ধবীকে এড়িয়ে কি কথা সে বলল? বৃদ্ধার মনোভাব আন্দাজ করে আরুমুগানির মধ্যেও এ তাড়না সৃষ্টি হল যে সে নিজের প্রকৃত পরিচয় বৃদ্ধার কাছে ব্যক্ত করবে কিনা। ভেবেচিন্তে সে সিদ্ধান্ত নিল, হ্যাঁ, বৃদ্ধাকে বলেই দেবে তার পরিচয়। আরুমুগানি বৃদ্ধাকে ডেকে বলল, জারকা আমার বিবাহিতা স্ত্রী। তাই যদি হবে, তবে এমন রাদ্ধা কেন? জানতে চাইল বৃদ্ধা। তুমি কি ওর সৌন্দর্য দেখেছ? আরুমুগানির মাথায় একটা বুদ্ধি এল। সে বলল, তুমি কি জানো জারকা কার মেয়ে? জারকা এক ভয়ঙ্কর সাপের সন্তান, উত্তর দিল বৃদ্ধা। ওর বাবাকে আমি চিনি। সে দুর্নীতিবাজ, বেঈমান, আত্মমর্যাদাহীন, গাদ্দার, কুলাঙ্গার এক মুসলমান। সে তার নিজের কন্যার রূপ সৌন্দর্যের বিনিময়ে রাজ দরবারে বিশেষ সম্মানের অধিকারী হয়েছে। ওর মেয়ে গোপনে আমাকে বিয়ে করেছিল। সে আমার ঘরে চলে এলে তার বাবার কানে এ সংবাদ চলে যায়। তুমি জানো, গোয়েন্দাগিরির অভিযোগে লাহোরের সব মুসলমানদের ঘরে তল্লাশি করেছে এবং নির্মম অত্যাচার চালাচ্ছে। ব্যক্তিগত আক্রোশেও অনেকে নিরপরাধ মানুষকে ধরিয়ে দিচ্ছে। জারকার বাবা সামরিক বাহিনীর এক পদস্থ কর্তা ব্যক্তির কাছে তার সুন্দরী মেয়েকে বিয়ে দেওয়ার কথা বলে প্রশাসনকে পক্ষে নিয়ে এক রাতে কয়েকজন পুলিশ নিয়ে আমার ঘরে হানা দেয়, এই বলে যে আমি গজনী সুলতানের গোয়েন্দা। কিন্তু যারা আমাকে গ্রেফতারির কবল থেকে বাঁচিয়ে পালিয়ে যেতে সাহায্য করে, পুলিশ আমার ঘরে হানা দেওয়ার আগেই জারকা কিভাবে যেন জানতে পারে এবং আমাকে গভীর ঘুম থেকে জাগিয়ে বলে, তোমাকে গ্রেফতার করতে পুলিশ বাড়ি ঘেরাও করেছে। পরিস্থিতির ভয়াবহতা অনুমান করতে পেরে আমি ঘরের ছাদে উঠে দেয়াল টপকে দৌড়ে পালাতে গিয়ে তোমাদের বাড়ি চৌহদ্দিতে এসে বাগানে লুকাই। পুলিশ আমার পিছু ধাওয়া করেও ধরতে পারেনি, কিন্তু তোমাদের কুকুর আমাকে পেয়ে বসে। তোমাদের বিবি সাহেবা আমার এ অবস্থা দেখে দয়াপরবশ হয়ে আমাকে আশ্রয় দেয়। আচ্ছা, আমাকে কি গোয়েন্দা মনে হয়? না, তোমাকে গোয়েন্দা মনে হবে কেন? বলল বৃদ্ধা পরিচারিকা। জারকার বাবা আক্রোশের কারণে এমনটা করেছে। আচ্ছা, তুমি এখন কি করতে চাও? আমার পক্ষে এখন আর শহরে থাকা সম্ভব নয়। জারকার বাবা যদি আমার কথা জানতে পারে, তবে সে আমাকে ধরিয়ে দেবে, নয়তো হত্যা করবে। আমি জারকাকে নিয়ে পেশোয়ার চলে যেতে চাই। সে কি তোমার সাথে যেতে প্রস্তুত? হ্যাঁ, সে তো এক পায়ে খাড়া। আমি এ ব্যাপারে তোমার সহযোগিতা চাই। আগামীকাল সন্ধ্যায় জারকা লুকিয়ে এখানে আবার আসবে। আমি গোপনে বাগানের একটি জায়গায় ওর সাথে দেখা করব বলে কথা দিয়েছি। এখন তো আদ্যপান্ত তুমিও জানতে পারলে। এখন তুমি কি ওকে ঘরে নিয়ে আসা পছন্দ করবে? অবশ্য ওর পিছু পিছু যদি কেউ এখানে পৌঁছে যায়, তাহলে আমার ধরা পড়ার আশঙ্কা আছে। তুমি নির্দ্বিধায় ওকে ঘরে নিয়ে আসতে পারো। আমি কুকুর ছেড়ে দেব, তাহলে কারো পক্ষে এদিকে পা বাড়ানো সম্ভব হবে না। কেউ পিছু নিলেও তুমি পালানোর সুযোগ পাবে। জারকাকে আড়াল করার প্রয়োজন নেই, কারণ আমি দৃঢ়তার সাথে যে কারো সাথে এ কথা বলতে পারব যে সে শামুরাতির সাথে দেখা করতে এসেছিল। তুমি কি এ বিষয়টি জানতে পেরেছ? মহারাজা ফিরে এসেছে, কিন্তু শামুরাতি ফিরে এলো না কেন? চেষ্টা করছি, বলল বৃদ্ধা। এমন তো হওয়ার কথা নয় যে মহারাজা শামুরাতিকে উপঢৌকন স্বরূপ কাউকে দিয়ে আসবে, কারণ যে কোনো মূল্যে শামুরাতিকে সে হাতের মুঠোয় রাখতে চাইবে। আমি অবশ্য জারকাকে এ ব্যাপারে খবর নেয়ার জন্য বলে দিয়েছি। আশা করি সে এ বিষয়ে সঠিক তথ্য সংগ্রহে সক্ষম হবে। জারকা কথা মতো সন্ধ্যায় শামুরাতির বাড়িতে এল। সে ঠিকই শামুরাতির না ফেরা সম্পর্কে খবর সংগ্রহ করতে সমর্থ হয়েছে। আরমুগানি বাগানের বাইরে যে জায়গায় সে লুকিয়েছিল, সেই জায়গায় জারকার জন্য অপেক্ষা করছিল। এ দীর্ঘ সময় অপেক্ষার পর জারকা এল। জারকা একাকীই এল। সে জারকাকে ঘরের ভেতরে নিয়ে এলে
পরিচারিকা বাগানে কুকুর ছেড়ে দেয়। জারকা প্রথমেই জানাল শামুরাতিকে নগরকোটের প্রধান পণ্ডিত বলি দেয়ার জন্য রেখে দিয়েছে। সে দ্বিতীয় সংবাদ দিল, বিগত কয়েক মাস ধরে ৩-৪টি রাজ্যের যেসব সেনারাজা আনন্দপালের রাজধানী লাহোরে জমায়েত হচ্ছিল, এরা সবাই পেশোয়ারের দিকে অগ্রসর হচ্ছে। এই সম্মিলিত হিন্দু বাহিনীর বিজয়ের জন্য পণ্ডিত দেবীর পদমূলে নর বলি দেয়ার জন্য শামুরাতিকে আটকে রেখেছে। মনে হয় এর মধ্যে পণ্ডিত শামুরাতিকে বলি দেয়ার কাজ সমাপ্ত করেছে, বলল জারকা। আমার বিশ্বাস শামুরাতি এখনও বেঁচে আছে, বলল বৃদ্ধা পরিচারিকা। কারণ যেসব নারীকে পণ্ডিতরা বলি দিতে চায়, এদেরকে কয়েকদিন নিজেদের কজায়ে রেখে মানসিকভাবে তৈরি করে, তাদেরকে গঙ্গা জলে ধৌত করে আর নানা তন্ত্রমন্ত্র পড়ে বসে আনে। এদেরকে নেশাদ্রব্য খাইয়ে এমন করে ফেলে যে তরুণী নিজে থেকেই বলতে থাকে, আমাকে দেবীর চরণে বলি দিয়ে দাও। ৩ জনের মধ্যে নেমে এলো গভীর নীরবতা। শামুরাতি আমার যে উপকার করেছে তা কোনো সাধারণ কাজ নয়, আমি তা ভুলে যেতে পারি না, বলল আরমুগানি। আমি অবশ্যই নগরকোট যাব এবং শামুরাতি জীবিত না ইতিমধ্যেই তাকে বলি দেয়া হয়েছে তা জানতে চেষ্টা করব। যদি জীবিত থাকে তবে আমি তাকে বাঁচানোর সম্ভাব্য সব চেষ্টাই করব। নগরকোট মন্দির সম্পর্কে তুমি জানো না, বলল বৃদ্ধা। সেটি সাধারণ কোনো মন্দির নয় যে তুমি সেটিতে প্রবেশ করে সব কক্ষ ঘুরে দেখতে পারবে। আমি নগরকোট মন্দিরের ভেতরে গিয়েছি। নগরকোট মন্দির একটা গোলক ধাঁধা। সেখানে রয়েছে বিশাল পাতাল কক্ষ। পাতাল কক্ষগুলো এতটাই বিশাল যে কোনো হাতিও যদি সেখানে হারিয়ে যায় তাও খুঁজে পাওয়া মুশকিল হবে। তাছাড়া মন্দির ঘিরে রয়েছে বিশাল সেনা দুর্গ। বহু মানুষ সেখানে পূজাপাঠ করতে যায় বটে, কিন্তু শামুরাতিকে পণ্ডিতেরা কোথায় রেখেছে তা জানা সহজ ব্যাপার নয়। শুয়াইব আরমুগানের শরীরে তখন যৌবনের দৃপ্ত তারুণ্য ঝিলিক দিয়ে উঠে। সে জানত শামুরাতি একটি মুসলিম মেয়ে। একজন মুসলিম তরুণী হিন্দুদের যুদ্ধ জয়ের জন্য বলির শিকার হবে তা মোটেও বরদাস্ত করতে পারছিল না আরমুগানি। আরমুগানির চোখে তখন ভেসে উঠল সেই দৃশ্য যখন কুকুর তাকে মারাত্মকভাবে আহত করার পর শামুরাতি তাকে ঘরের ভেতরে নিয়ে নিজের হাতে ক্ষতস্থান পরিষ্কার করে দিচ্ছিল। শামুরাতির এক হাতও কামড়ে দিয়েছিল কুকুর। অনবরত ঝরে পড়া আরমুগানির রক্তের সাথে শামুরাতির ক্ষতস্থান থেকেও যখন 2 ফোঁটা তাজা রক্ত বিছানায় পড়েছিল, তখনই এই রক্ত দেখিয়ে শামুরাতিকে সে বলেছিল, দেখো, তোমার আর আমার রক্তের মধ্যে কোনো ব্যবধান নেই, যেন একই রক্ত। সেদিন শামুরাতি তাকে বলেছিল, আজ তুমি আমার রক্ত দেখিয়ে আমার মৃতপ্রায় বোধকে জাগিয়ে দিলে। এই রক্ত দেখে এখন আমি নিজের আত্মপরিচয় উপলব্ধি করতে পারছি। দীর্ঘক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল আরমুগানি। সেই রাতের গোটা ঘটনা তার চোখের সামনে ভেসে উঠল। ভেসে উঠল শামুরাতির হৃদয়ের আকুতি এবং মমতার পরশ। হঠাৎ সে বলে উঠল, পাথরের তৈরি মূর্তির কল্যাণে এক মুসলিম তরুণীর মৃত্যু হতে আমি কখনো দেব না। চকিতে বৃদ্ধার দিকে তাকিয়ে আরমুগানি বলল, তুমি দাবি করো শামুরাতিকে নিজের মেয়ের মতোই স্নেহ করো। তোমার হৃদয়ে তার জন্য রয়েছে মায়ের মমতা। যদি তাই মনে করো, তাহলে তুমি কি তা প্রমাণ করতে পারবে? তুমি কি আমার সাথে নগরকোট যেতে পারবে? কারণ আমি নগরকোটের পথ চিনি না। তুমি আমাকে নগরকোট নিয়ে চলো আর ভেতরের পরিবেশটা একটু বুঝিয়ে দিও। আমার বিশ্বাস শামুরাতি এখনও জীবিত আছে। পথেই আমরা গ্রেফতার হয়ে যাওয়ার আশঙ্কা নেই কি? বৃদ্ধা বলল। না, অন্তত পথের গ্রেফতারি আমরা এড়িয়ে যেতে পারব, কারণ আমরা ছদ্মবেশে যাব। আরমুগানি জারকার উদ্দেশ্যে বলল, তুমি এখানেই থাকো জারকা, আমি বেঁচে থাকলে অবশ্যই দেখা হবে। আমিও যাব তোমাদের সাথে, দৃঢ়তার সাথে বলল জারকা। আমি আর একাকী থাকতে পারব না। যেখানে তুমি যাবে আমিও তোমার সঙ্গে যাব। পরিচারিকা আগেই জেনেছিল আরমুগানি আর জারকা স্বামী স্ত্রী, এজন্য সে ঘর থেকে বেরিয়ে যায়। শামুরাতির মৃত্যু আশঙ্কা আর আরমুগানির প্রতি তার অবদানের বিষয়টি আরমুগানিকে এতটাই আবেগাপ্লুত করে ফেলেছিল যে
সে ভুলেই গিয়েছিল তার একান্ত প্রেয়সী দীর্ঘদিন পর তার একান্তই পাশে রয়েছে এবং জীবনের ঝুঁকি নিয়ে সে তার একান্ত সান্নিধ্যের জন্য চলে এসেছে। আরমুগানির ভাবান্তর অনুধাবন করে জারকা তার কাঁধে হাত রেখে মৃদু ঝাঁকুনি দেয়। জারকার দিকে তাকায় আরমুগানি। মনে হয় তুমি এখন পর্যন্ত আমাকে ধোকাই ভাবছ, শ্লেষমাখা কণ্ঠে বলল জারকা। একজন নর্তকীকে তুমি আমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ভাবছ এবং ওর জন্য পেরেশান হয়ে পড়েছ? ওহ জারকা, জারকার হাত ধরে বলল আরমুগানি। এভাবে বলো না। সামুরাতি আমাকে আশ্রয় না দিলে আজ রাজার বন্দিশালায় আমাকে জীবন্ত লাশে পরিণত হতে হতো। তুমি জানো না, তুমি যেমন মুসলমান, সামুরাতি একজন মুসলিম তরুণী। আমি তোমাকে মোটেও অবিশ্বাস করছি না। ভাবছি তোমাকে এখানে রেখে যেতেও মন যাচ্ছে না, আবার সাথে নিয়ে যাওয়ার সাহস পাচ্ছি না। এখানে রেখে গেলে মনে হয় না পুনর্বার ফিরে এসে আমার পক্ষে তোমার সাথে সাক্ষাৎ করা হবে। ছদ্মবেশে যেভাবে তুমি পরিচারিকাকে নিয়ে যাবে সেভাবে আমাকেও তোমার সাথে নিয়ে চলো। অতীতের কৃত গুনাহর কাফফারা করার সুযোগটুকু আমাকে দাও। ঝারকা, একটা বিষয় তোমার খেয়াল রাখতে হবে যে সামুরাতির পরিচারিকাকে তুমি যে আমার স্ত্রী এ কথা আমি বলেছি বটে, কিন্তু আমি যে গজনী সুলতানের গোয়েন্দা এ কথা কিন্তু বলিনি। আমার আরও 2 সাথীকে সঙ্গে নিতে হবে। আজ রাতে আমি ওদের সাথে দেখা করব। আমি ওদের বলে কয়ে আমাকে সহযোগিতা করার জন্য রাজি করাব। তুমি এখন চলে যাও। সম্ভব হলে আগামীকাল সকালে একটু এদিকে এসো, তখন বলে দিতে পারব আমাদের যাত্রা কিভাবে হবে। জারকা তাকে জানালো, সরকারিভাবে তোমাকে এখন আর খোঁজাখুঁজি করছে না। এই মুহূর্তে লাহোর অনেকটাই শান্ত। সেনাবাহিনী অভিযানে বেরিয়ে পড়েছে, ধরপাকড়ও থেমে গেছে। আরমুগানির দাড়ি তখন বেশ বড় হয়ে গেছে। এমনিতেই সে রূপ বদল করার বিস্ময়কর ক্ষমতা রাখত। তাছাড়া বহু ধরনের আওয়াজ সে করতে পারত। জারকাকে অনেকটা পথ এগিয়ে দিয়ে তার বন্ধুদের উদ্দেশ্যে অন্যদিকে চলে গেল আরমুগানি। তার মন মানসিকতায় এখন সামুরাতির মুক্তি প্রাধান্য বিস্তার করে আছে। নগরকোটের পণ্ডিত রাধাকৃষ্ণের হৃদয়রাজ্যেও সামুরাতি প্রভাব সৃষ্টি করেছিল। নারীর ব্যাপারে পণ্ডিত রাধাকৃষ্ণ ছিল পাথর। পণ্ডিত নারীদের খুবই ঘৃণা করত। বলত, নারী একটা জীবন্ত যন্ত্রণা, সকল অঘটনের শিকড় এই নারী। নারীর মধ্যে এমন জাদু রয়েছে, যদি তা কোনো পুরুষকে পেয়ে বসে তাহলে সেই পুরুষের আর কোনো কর্মশক্তি থাকে না। তখন মন্দ ছাড়া মঙ্গলের কিছু ভাবতেই পারে না নারী প্রভাবিত পুরুষ। কিন্তু সামুরাতিকে বলি দেওয়ার জন্য যখন পাহাড়ের উপর মন্দিরের গোপন কক্ষে নিয়ে গেল এবং সামুরাতিকে বশির কথা শোনাল, তখন সামুরাতি তার সাথে এমন সব আচরণ করছিল যেন পণ্ডিতের ভেতরকার কোনো এক শক্তি মোচড় দিয়ে ওঠে। সেই শক্তির উপস্থিতি এতদিন পণ্ডিত অনুভব করেনি। অতপর ভোরবেলায় এসে সামুরাতিকে গঙ্গাতীরে নিয়ে যাওয়ার কথা বলে পণ্ডিত নিজের শয়নকক্ষে চলে যায়। নিজের ভেতর পণ্ডিত এতটাই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল যে বিছানায় গা এলিয়ে দেয়া মাত্রই সে ঘুমিয়ে পড়তে পারত। সে কখনো মানসিক অস্থিরতায়ও ভোগেনি, কিন্তু এ রাতে পণ্ডিতের কি যে হল, ঘুমানোর চেষ্টা করেও সে ঘুমাতে পারছিল না। সামুরাতির অট্টহাসি আর শির মতো গায়ের উপর লুটিয়ে পড়ার মতো আচরণ তাকে আচ্ছন্ন করে ফেলেছিল। সামুরাতির রেশম কোমল চুলে স্পর্শ যেন তার অনুভবে শিহরণ খেলে যাচ্ছে। নারী স্পর্শ, নারীদেহের উষ্ণতা ও গন্ধের সাথে তার পরিচয় ছিল না। কিন্তু আজ নারীদেহের আকর্ষণ থেকে সে নিজেকে কিছুতেই মুক্ত করতে পারছিল না। সামুরাতির উচ্ছ্বসিত কণ্ঠ তার কানে নিরন্তর ধ্বনিত হচ্ছিল। আপনি যদি আমাকে সেই ভালোবাসা দেন যে ভালোবাসার জন্য আমার হৃদয় বহুদিন থেকে তৃষ্ণার্ত, তাহলে মনের আনন্দে আমি এমন নৃত্য করব যে পাথরের মূর্তিগুলোও আমার সাথে নাচতে শুরু করবে। লোকজন দূর দূরান্ত থেকে নগরকোটের নর্তকীর নাচ দেখতে আসবে, আর ভগবানের পূজা বাদ দিয়ে লোকজন নগরকোটের নর্তকীর পূজা করতে শুরু করবে। পণ্ডিত এতটাই মোহাবিষ্ট হয়ে সামুরাতির কথা ভাবছিল যেন সে রঙিন স্বপ্নে মেতে আছে, আর এরই মধ্যে কেউ তার শরীরে সুঁই ফুটিয়ে জাগিয়ে দিয়েছে। সে রাগে ক্ষোভে ফুঁসতে লাগল। এক লাফে বিছানা ছেড়ে দাঁড়াল। তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে এলো যেন। সে মনে মনে স্বগতোক্তি করল, সামান্য একজন নর্তকী, মুসলমান, ম্লেচ্ছ পাপিষ্ঠা, জানা নেই কত পুরুষের সাথে মেলামেশার পাপ মাথায় নিয়ে বেড়াচ্ছে। ও করছে কৃষ্ণ ভগবানকে অপমান। কৃষ্ণ ভগবানের ক্রোধ সম্পর্কে জানে না হতভাগী। এজন্যই দেবদেবীকে পাথরের মূর্তি বলে। নিজের হাতের তালুতেই প্রচণ্ড আঘাত করে পণ্ডিত ক্ষোভে দাঁতে দাঁত পিষে স্বগতোক্তি করল, ছি ছি, ম্লেচ্ছের বাচ্চা ম্লেচ্ছ, আমার শরীর অপবিত্র করে দিয়েছে। আমি মিথ্যা বলিনি, নারীর শরীর পুরুষকে জানোয়ার বানিয়ে দেয়। পণ্ডিত নিজের অজান্তেই বিড় বিড় করতে লাগল। সে যা ভাবছিল তা কণ্ঠ দিয়ে সশব্দে বেরিয়ে আসছিল, হ্যাঁ হ্যাঁ, ওকে পবিত্র করতে হবে, হয়তো বহুদিন লাগবে,
তবুও ওকে পবিত্র করে ওর রক্ত দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পা ধুইয়ে দিতে হবে। দীর্ঘক্ষণ পর পণ্ডিতের দেমাগ শামুরাতের প্রভাবমুক্ত হল। মধ্যরাতের পর পণ্ডিত গভীর ঘুমে তলিয়ে গেল। প্রতিদিনের অভ্যাসমতো ভোরেই পণ্ডিত রাধাকৃষ্ণের ঘুম ভেঙে যায়। ভোরের আবছা অন্ধকারে উঁচু পাহাড়ি মন্দির থেকে নিচে নেমে ভজন গুনগুনিয়ে পণ্ডিত গঙ্গার একটি শাখা নদীর তীরে পৌঁছাল। নদীতে নেমে হাঁটু পানিতে দাঁড়িয়ে 2 হাত পানি ছিটিয়ে ভজন জপতে জপতে পানিতে বসে পড়ল। হিন্দুরা আজও বিশ্বাস করে গঙ্গা নদীর পানিতে স্নান করলে সকল পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। ঠান্ডা পানিতে দীর্ঘক্ষণ বসে থাকার পর পণ্ডিত অনুভব করল তার শরীরটা এখন জুড়িয়ে এসেছে। সারা রাত সে শরীরে একটা জ্বালা অনুভব করেছে। সে অনুভব করল নর্তকী শামুরাতি তার শরীরে যে আগুন জ্বালিয়ে দিয়েছিল সে আসুন চিরদিনের জন্য নিভিয়ে দিয়েছে বলে মনে করছে। ভজন ও গঙ্গা স্নান পণ্ডিতের মনে স্বস্তি এনে দিল। এখন সে আগের পণ্ডিত রাধাকৃষ্ণের ভাবগাম্ভীর্য ফিরে পেল। যে কারণে কোনো পূজারিণী নারীকেও পর্যন্ত কোনোদিন তার শরীর স্পর্শ করতে দেয়নি রাধাকৃষ্ণ। রাতের অস্থিরতায় শামুরাতির প্রতি তার মনে যে ঘৃণা ও খাভ দানা বেঁধেছিল তাও তিরোহিত হয়ে গেল। সে ভাবতে লাগল মাসুরাতির কোনো দোষ নেই, তাকে পাপ কাজে বাধ্য করা হয়েছে। তাই তো সে বলেছে সে নির্ভেজাল প্রেমের কাঙালি। সে বলেছিল, আমাকে কি গঙ্গাজলে বিধৌত অকৃত্রিম ভালোবাসা দিতে পারবে? হ্যাঁ, তোমাকে আমি গঙ্গা জলে বিধৌত নির্ভেজাল প্রেম দেব, স্বগতোক্তি করে রাধাকৃষ্ণ। আমি এ নর্তকীকে গঙ্গাজলে ধৌত করে অকৃত্রিম প্রেম দেব। এরপর ওকে কৃষ্ণদেবীর চরণে বলি দিয়ে বলতে পারব যে আমি এমন এক নারীকে বলি দিয়েছি যাকে আমি ভালোবাসি। অবশ্যই এই বলিদান দেবীর কাছে কবুল হবে। গজনী, বল্ক, বোখারা, সমরকন্দ মহাভারতের অন্তর্ভুক্ত হবে। মন্দিরের শাখা ধ্বনি মাহমুদের প্রতিটি মসজিদে ধ্বনিত হবে। হিন্দু ধর্মের মহাবিজয় আর ইসলাম ধর্মের পতন ঘটবে। গঙ্গা স্নান থেকে ফিরে এসে মন্দিরের যেখানে হিন্দু নারী পুরুষ সকালের পূজা দিচ্ছিল পণ্ডিত সেখানে গেল। সে ঘটি থেকে গঙ্গার পানি মূর্তির চরণে ছিটিয়ে দিয়ে হাতজোড় করে মূর্তিকে প্রণাম করল। অন্য দিনের চেয়ে সেদিন সকালের সময় বেশি নিয়ে পূজা অর্চনা করতে লাগল। সে যখন দেবদেবীর সন্তুষ্টি বিধানে আত্মতুষ্টির মোহময়তা কাটিয়ে স্বাভাবিক হল, তখন সেখানে আর কেউ নেই। নগরের লোকজন পূজা অর্চনা শেষ করে সবাই যে যার মতো চলে গেছে। পণ্ডিতের মনে পড়ল, আরে এই নর্তকীকেও গঙ্গাজলে স্নান করানো উচিত ছিল। কিন্তু ততক্ষণে সূর্য উঠে চতুর্দিকে সকালের কিরণ ছড়িয়ে পড়েছে। সে কক্ষে এসে দেখল শামুরাতি এখনও গভীর ঘুমে অচেতন। সে শামুরাতির বিছানা থেকে 2-3 কদম দূরে দাঁড়াল, যেন কোনো অদৃশ্য হাত তাকে ওখানেই থামিয়ে দিয়েছে। শামুরাতি নিরুদ্বেগে ঘুমাচ্ছিল, তার ঠোঁটে যেন তখনও নিষ্পাপ শিশুর হাসি মেখেছিল। দেখে মনে হচ্ছে সে হয়তো রঙিন কোনো স্বপ্ন দেখছে। বেলা অনেক উপরে উঠে গেলেও সে নিশ্চিন্তে বেঘোর ঘুমে আচ্ছন্ন। পণ্ডিত ভাবল, পাপ তো মানুষকে স্বস্তি দেয় না। এই নর্তকী তো পূজাপাঠের ঘোর বিরোধী। ওর আত্মা কি পবিত্র? এটা কি ওর আত্মিক প্রশান্তি যে বলিদানের কথা শুনেও নিশ্চিন্তে ঘুমোচ্ছে? ঘুমন্ত শামুরাতিকে দেখতে দেখতে পণ্ডিতের ভাবান্তর ঘটল। ঘুমন্ত নর্তকীর চেহারায় সে কোনো পাপ দেখছে না। ঈদ তবসরে শামুরাতির ঘুম ভেঙে গেলে পণ্ডিতের মনে হল এ যেন সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ কোনো শিশু যে নিশ্চিন্তে মায়ের কোলে শুয়ে আছে। পণ্ডিত অনুভব করল নর্তকী আর তার মধ্যে যেন একই রক্ত প্রবাহিত। পণ্ডিত শামুরাতির দিকে তাকিয়ে অতীতে হারিয়ে যায়। তার মনে পড়ে শৈশবের কথা, যখন এই তরুণীর মতোই সে বেঘোরে ঘুমাত। ছোটবেলার দেখা সেই মায়ের চেহারা তার চোখে ভেসে ওঠে। অতীতের ভাবনা কাটিয়ে বাস্তবতা অনুভব করার জোর চেষ্টা করল পণ্ডিত, কিন্তু ভাবালুতা তাকে আরও বেশি আবিষ্ট করে ফেলল। তার মনে হতে লাগল তার মায়ের চেহারা যেন অবিকল শামুরাতির চেহারার মতোই ছিল, অমলিন নিষ্কলুষ। কন্যা, জায়া, জননী। পণ্ডিতের হৃদয়ে এ 3 মমতার কাঁটা বিদ্ধ হতে শুরু করল। হঠাৎ তার মধ্যে দেখা দিল বিশাল শূন্যতা। নিজেকে বিরান ভূমিতে ভগ্নস্তূপের মতো মনে হতে লাগল। জীবনের দীর্ঘ সময় কন্যা জায়া জননীর শূন্যতা পূরণের জন্য সে দেবদেবীর পূজা অর্চনা করে পূরণ করতে চেয়েছে, কিন্তু আজ এই নর্তকী তার মধ্যে সেই শূন্যতাকেই প্রকট করে তুলেছে। মনে হচ্ছে তার এতদিনের সাধনা নর্তকী গঙ্গা জলে ভাসিয়ে দিয়েছে। সে একটা পরিত্যক্ত উজার শ্মশান। নর্তকীর মধ্যে নারীর সকল রূপ সৌন্দর্য, স্নেহ, মমতা জীবন্ত হয়ে উঠলে পণ্ডিতের হৃদয়ে শুরু হল এক ধরনের হাহাকার। শামুরাতিকে স্পর্শ করার জন্য অধীর হয়ে উঠল।
পণ্ডিত রাধাকৃষ্ণ যখন শামুরাতির আরও কাছে আসে তখন শামুরাতি চোখ খুলে। সে পণ্ডিতকে দেখে আড়মোড়া দেয় এবং হাই তুলে। পণ্ডিত জীবনে কখনো কোনো নারীকে এত কাছে থেকে ঘুম থেকে ওঠে হাই তুলতে দেখেনি। শামুরাতির হাই তোলা দেখে পণ্ডিতের মধ্যে এক ধরনের ঝড় সৃষ্টি হয়। এমন এক ভাবের সৃষ্টি হয় যা কখনো সে অনুভব করেনি। এক ধরনের মানসিক প্রশান্তি অনুভব করতে লাগল। দেখা দিল আত্মবিমোহিতা। ওহ, কত বেলা হয়ে গেছে! গতরাতে আপনি আমাকে একাকী ফেলে কোথায় চলে গিয়েছিলেন? শামুরাতি বলল। তুমি একাকী ভয় পাও? ভয়? হেসে লুটিয়ে পড়ল শামুরাতি। ভয় তো একটা অনুভূতি। আমার অনুভূতি মরে গেছে। নারী পরপুরুষে ভয় পায়, কিন্তু পরপুরুষের হাতের খেলার পুতুল নারীর কোনো ভয় থাকে না। যে পথিক একবার লুটেরা দ্বারা লুষ্ঠিত হয়, বাকি পথ সে নির্ভয়েই অতিক্রম করে। আমার এখন আর কোনো দস্যুর ভয় নেই। তুমি যেভাবে নিশ্চিন্তে ঘুমোচ্ছিলে তা কেবল তাদের পক্ষেই সম্ভব যাদের আত্মা পবিত্র। কিন্তু একটা নর্তকী কিভাবে এত প্রশান্তচিত্ত হতে পারে? আমার শরীরে এখন শুধু রুহটাই আছে, যাকে আপনি আত্মা বলছেন। আমার শরীরটা পর হয়ে গেছে, কিন্তু আত্মা আমার নিজের। এটা প্রকৃতপক্ষে শান্তই আছে। কিভাবে তা সম্ভব? ধর্মীয় উন্মাদনায় অন্ধ ব্যক্তিরা আত্মার এই প্রশান্তির কথা বুঝতে পারে না। তারা একটাই সুর তোলে, প্রার্থনা করো, আত্মার প্রশান্তি পাবে। জাগতিক বোকার হৃদয়ে না থাকলে আত্মা প্রশান্ত থাকে। মানসিকতার মধ্যে যদি সুচিন্তা কাজ করে তাহলে আত্মা শান্তি পায়। এসব কথার কথা পণ্ডিত মশাই। আমি মানুষের পাপের বোঝা নিজের মাথায় তুলে নিয়েছি, যার দ্বারা আমি আত্মার প্রশান্তি পাচ্ছি। কথাগুলোতে হয়তো শামুরাতির জাদুকরী কৌশল ছিল, নয়তো তা ছিল আত্মশক্তির প্রভাব। শামুরাতির বলার ভঙ্গিতে এতটাই আত্মবিশ্বাস ছিল যে তার কথা শুনে পণ্ডিতের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। পণ্ডিতের মন মানসিকতায় প্রভাব বিস্তার করে শামুরাতি। পণ্ডিতের দেমাগে এতদিন পুষে রাখা পাপ পুণ্যের সংজ্ঞা আর স্বর্গ নরকের দর্শন এলোমেলো হয়ে গেল। ভোলা কাঁধ, বিক্ষিপ্ত কেশরাজি। পণ্ডিত সাধনার এ দীর্ঘজীবনে এই প্রথম অনুভব করল, নারীকে যন্ত্রণা বলা সহজ, কিন্তু নারীর ফাঁদ থেকে নিজেকে রক্ষা করা ততটা সহজ নয়। শামুরাতিকে এ অবস্থায় দেখে পণ্ডিতের হৃদয়রাজ্যে তোলপাট শুরু হল। মনের মধ্যে শুরু হল যুদ্ধ। আরে, আপনি একেবারে চুপ হয়ে আছেন যে? স্মিত হেসে বলল শামুরাতি। আপনি মহারাজা আনন্দপালের কাছ থেকে আমাকে ছিনিয়ে এনে একাকী ফেলে চলে গেছেন। আচ্ছা, রাতে আপনি কোথায় ছিলেন? আপনি না আমাকে পবিত্র করতে চান? পবিত্র করতেই আমাকে নিয়ে এসেছেন। আমাকে পবিত্র কবে করবেন? হঠাৎ হতচকিয়ে উঠল পণ্ডিত। তার মুখ দিয়ে নিজের অজান্তেই বেরিয়ে পড়ল, কৃষ্ণদেবীর চরণে তোমাকে বলি দেব। কথাটা এমনভাবে বলল পণ্ডিত, যেন এমন সৌভাগ্য সবার কপালে জোটে না। পণ্ডিতের কথায় শামুরাতির মধ্যে কোনো ভাবান্তর ঘটল না। বলিদানের কথা শুনে বিস্মিতও হল না। ঠোঁটের স্মিত হাসিও ম্লান হল না। কিন্তু মুখ ফসকে কথাটা বের হওয়ায় পণ্ডিত নিজেই বিস্মিত হল। এ মুহূর্তে কথাটা বলা তার উচিত হয়নি। যাকে বলিদান করা হয় তাকে কখনো বলিদানের কথা জানানো হয় না, বরং নেশাজাতীয় কিছু খাইয়ে ও কৌশল প্রয়োগ করে তার দেমাগে বিকৃতি সাধন করা হয়। তার চিন্তা চেতনায় পণ্ডিতের মনোবাসনা আত্মপ্রবিষ্ট করা হয়। কিন্তু পণ্ডিত রাধাকৃষ্ণকে শামুরাতির প্রভাব এতটাই আবিষ্ট করে ফেলেছিল যে পণ্ডিত নিজের নিয়ন্ত্রণ বিবেকের কজায় রাখতে ব্যর্থ হয়। আপনি আমার দেহকে বলি দিতে চান, কিন্তু এই শরীর তো আমার শরীর নয়। এটা যদি আমার দেহ মেনে নিই, তাহলে তা তো অনেক আগেই বলি হয়ে গেছে। দেখুন, আত্মাটা একান্তই আমার। আপনি এটিকে বলিদান করুন। অবশ্য আমার আত্মা আপনার কজায় যাবে না। আপনি কি কখনো কারো আত্মা কজা করেছেন? অথবা আপনার আত্মার উপর কি অপর কারো কজা হয়েছিল? এসব তাত্ত্বিক কথায় বোকার মতো শামুরাতির দিকে তাকিয়ে রইল পণ্ডিত। আপনি সত্যিকার প্রেম ভালোবাসার সাথে পরিচিত নন, কারণ আমি আপনাদের সম্পর্কে মন্দিরগুলোর ভেতরে কি ঘটে তা জানি। এখানে সেই সব জিনিসকে পছন্দ করা হয় যেগুলো দৃশ্যত সুন্দর আর যেগুলোকে স্পর্শ করা যায়। এজন্যই তো আপনারা সেই প্রভুকে বিশ্বাস করেন না, যে প্রভুকে দেখা যায় না। দৃষ্টিগ্রাহ্য প্রভু আপনারা নিজের হাতে তৈরি করে নেন। আপনারা দেহকে বলি দিয়ে মনে করেন এসব মূর্তিকে খুশি করেছেন। এটাও বিশ্বাস করেন এসব পাথরের মূর্তি আপনাদের সব আগভক্সা পূর্ণ করে দেবে। তুমি মুসলমান বলেই এ ধরনের কথা বলছ? না, আমি কিছুই না। আমার কোনো ধর্ম নেই। আমি একটা তৃষ্ণার্ত আত্মা। আপনার আত্মাও তৃষ্ণার্ত। আমি পুরুষের চোখের দিকে তাকিয়ে তাদের মনের অবস্থা বলে দিতে পারি। শামুরাতি একটি হাত এগিয়ে বলল, আপনার হাত আমার হাতে রাখুন। দূরে বসে আছেন কেন? আমার কাছে আসুন।
মূর্তির মতো বসে রইল পণ্ডিত। সামুরাতি লাফিয়ে উঠে তার গা ঘেঁষে বসে। সামুরাতি দু হাতে পণ্ডিতের চেহারা তালুবদ্ধ করে পণ্ডিতের চোখে চোখ রাখে। কেঁপে উঠল পণ্ডিতের শরীর। সামুরাতির হাত তার চেহারা থেকে সরিয়ে তৎক্ষণাৎ দাঁড়িয়ে যায়। কি যেন বলতে চাচ্ছিল, কিন্তু পণ্ডিতের কথা জড়িয়ে যায়। জড়ানো কণ্ঠে পণ্ডিত বলল, তোমার জন্য কাপড় পাঠিয়ে দিচ্ছি, তুমি স্নান করে নাও, ইতিমধ্যে তোমার খাবারও পৌঁছে যাবে। এ কথা বলেই পণ্ডিত দ্রুত কক্ষ থেকে বেরিয়ে যায়। পণ্ডিতের মনোভাব দেখে প্রচণ্ড হাসি পেল সামুরাতির। শোয়াইব আরমুগানির কথা তার মনে পড়ল। সে আরমুগনিকে বলেছিল তার উপস্থিতিতে আনন্দপালকে কাঞ্জরের রাজা বলেছিল, আমরা সুন্দরী মুসলিম তরুণীদেরকে ধরে এনে বেশ্যাবৃত্তিতে লিপ্ত করি এবং তাদেরকে নৃত্যসঙ্গীত ও বেহায়াপনায় উৎসাহিত করি। মুসলমানদের ঐতিহ্য, কৃষ্টি ও তাদের বংশধারা বিনষ্টকরণে এর বিকল্প নেই। এ তৎপরতা অব্যাহত রাখলে এমন এক সময় আসবে যখন যেসব মুসলমান হিন্দু প্রধান এলাকায় বসবাস করবে, শম বিক্রি ও নাচগান ছাড়া এদের জীবন জীবিকার উপায় থাকবে না। সামুরাতি মনে পড়ল আরমুগানি তাকে বলেছিল মুসলমান তরুণীদের চরিত্রহীনতার শিকার সে নিজে। সে আরও বলেছিল, গজনী থেকে এত দূরে এসে মুসলমান যোদ্ধারা তোমাদের মতো মুসলিম তরুণীদের সম্ভ্রম বিক্রির কারণে শাহাদত বরণ করছে, জীবন বিলিয়ে দিচ্ছে, অথচ তারা তোমাদের সম্ভ্রম রক্ষার জন্য আত্মত্যাগ করছে। আরমুগানি তাকে আরও বলেছিল, সামুরাতি, কাউকে বিয়ে করে বন্ধু হয়ে যাও, নিজের আত্মাকে শান্তি দাও, নিজের আত্মপরিচয় উপলব্ধি করো। আরমুগানির কথায় সামুরাতি আত্মপরিচয় ফিরে পেয়েছিল। সামুরাতির হৃদয়পটে যখন আরমুগানির চেহারা ভেসে উঠল, তখন তার ভেতর একটা ঝড় বয়ে গেল। আরমুগানির প্রতিটি কথা তার কানে ধ্বনিত হতে লাগল। তার যখন মনে পড়ল আরোগানি হয়তো যারকার সাক্ষাৎ পেয়েছে এবং তার সাথে বসবাস করছে, সে বুকের ভেতর একটা কষ্ট অনুভব করল। আরমুগানি ছিল সামুরাতির জীবনের প্রথম পুরুষ, যে তার আশ্রয় ও এক প্রকার বন্দিত্বে থেকেও তার মনকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছিল। সামুরাতির মধ্যে একটা দৃঢ় সংকল্প জন্ম নিল, কিছুতেই হিন্দুদের মূর্তির জন্য সে নিজেকে বলি হতে দেবে না। সে বন্দিদশা থেকে পালানোর কথা ভাবতে লাগল। এ ধরনের পরিস্থিতির মুখোমুখি সে কখনো হয়নি। সে কোনো সৈনিক ছিল না, ছিল না কোনো নারী যোদ্ধা। এক অর্থে সামুরাতি ছিল শাহজাদি, কারণ রাজরাজনবর্গের হৃদয় রাজ্যে বিরাজ করত সামুরাতি। বড় বড় রাজনৈতিক নেতা, ক্ষমতাবান পুরুষও তার জন্য নিজেকে উৎসর্গ করার আবেদন করত। ফলে ফেরার হওয়ার বিষয়টি তার জন্য ছিল একটা সুকঠিন কাজ। তাছাড়া এই দুর্গসম মন্দির থেকে পালানোর বিষয়টি সহজ ছিল না, কিন্তু এরপরও মনে মনে সে পালিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প করল। বিছানা ছেড়ে উঠতে যাবে এমন সময় সামুরাতির কক্ষে প্রবেশ করল দুই তরুণী। এদের একজনের হাতে কাপড় আর অপরজনের হাতে খাবার। তরুণী দুজন যুবতী বটে, কিন্তু সুন্দরী নয়। খাবার অবসরে সামুরাতি তরুণীদ্বয়কে জিজ্ঞেস করল, আমরা মন্দিরের সদর দরজা থেকে কতটুকু দূরে? তরুণীদ্বয় তার কথার জবাব না দিয়ে বলল, আমাদের কঠোরভাবে নিষেধ করে দেয়া হয়েছে, আপনার সাথে যেন কোনো অপ্রয়োজনীয় কথা না বলি। সামুরাতির কথার জবাব এড়িয়ে তরুণীদ্বয় তার পরিচয় জানতে চাইল। আপনার পরিচয়? আমি নগরকোটের নর্তকী। বড় পণ্ডিতজি মশাই এ মন্দিরে নাচগান করার জন্য আমাকে এনেছেন। মহারাজ আপনার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখার নির্দেশ দিয়েছেন, বলল এক তরুণী। কোন নারীর প্রতি এতটা আগ্রহী হতে মহারাজকে আমরা কখনো দেখিনি, বলল অপর তরুণী। তিনি তো এর আগে কোনো নারীর সাথে কথাই বলতেন না, কিন্তু আপনার ব্যাপারে তিনি এভাবে কথা বলছেন, মনে হয়েছে আপনি তার মেয়ে কিংবা বোন। এটা মহারাজার অনুগ্রহ, বলল সামুরাতি। তিনি আমাকে সারা মন্দির দেখাবেন। এমনিতেই তোমাদের কাছে জানতে চেয়েছিলাম মন্দিরের সদর গেট এখান থেকে কোন দিকে। আপনি তো সদর দরজা দিয়েই মন্দিরে এসেছিলেন। তরুণীরা সামুরাতিকে সদর দরজার কথা বললেও সে কিছুই আন্দাজ করতে পারল না। তবে এটা বুঝতে পারল কোনো না জানাশোনা লোকের পথ দেখানো ছাড়া তার পক্ষে সদর গেট পর্যন্ত পৌঁছা সম্ভব নয়। সে তরুণীদের কাছে অনেক কিছু জিজ্ঞেস করল। তরুণীদ্বয় কিছু কিছু জবাব দিল, কোনো কোনো কথার জবাব এড়িয়ে গেল। পণ্ডিত সম্পর্কে তরুণীরা তাকে জানায় নারীর নাম নিতেও সে অপছন্দ করে। এই তরুণীরা জানত না এই নর্তকীকে বলিদানের জন্য আনা হয়েছে। তারা সামুরাতিকে গোসল করালো এবং তাদের নিয়ে আসা কাপড় পরিয়ে দিল। কাপড়টি ছিল শাড়ি। তরুণীদ্বয় সামুরাতির মাথায় তিলক পরিয়ে দিয়ে চলে যায়। পণ্ডিত রাধাকৃষ্ণের একান্ত কক্ষে আরও দু পণ্ডিত উপবিষ্ট। তারা জানত সামুরাতিকে বলিদানের জন্য আনা হয়েছে। সামুরাতিকে বলিদানের জন্য প্রস্তুত করা ছিল তাদের কাজ। তারা প্রস্তুতি নিচ্ছিল তাদের কাজ শুরু করার। বলে রাখা ভালো, নগরকোট অঞ্চলে তখন চলছিল ভয়ানক অভাব অনটন। কারণ দীর্ঘদিন থেকে এ অঞ্চলে বৃষ্টি হচ্ছিল না।
অথচ পাহাড়ি এলাকা হওয়ার কারণে এখানে প্রচুর বৃষ্টিপাত হতো। অনাবৃষ্টির কারণে খাদ্যভাবে মানুষ ও গৃহপালিত পশু মরতে শুরু করে। অতঃপর পতি রাধাকৃষ্ণের নির্দেশে এক কিশোরীকে বলিদান করা হয়। সেই তরুণীকেও এ কক্ষে রেখে বলিদানের জন্য 2 পণ্ডিতকে প্রস্তুত রাখা হয়েছিল। আগের মেয়েটি ছিল অল্প বয়সী বালিকা, কিন্তু এ বালিকা নয়, যুবতী। সে রাজার একান্ত নর্তকী ছিল। আগের তরুণী ছিল পবিত্র, কিন্তু সামুরাতিকে আগে পবিত্র করতে হবে, সহকর্মী 2 পণ্ডিতকে রাধাকৃষ্ণ বলেছিল। একেই বলি দেয়া হবে, কিন্তু তৈরি করতে বেশ সময় লাগবে। এ হচ্ছে মুসলমান। একে পূজা অর্চনার জন্য আগে মানসিকভাবে তৈরি করতে হবে, এরপর বলি দেয়ার ব্যাপারে ভাবতে হবে। আপনি জানেন মহারাজ, রাজা আনন্দপালের নেতৃত্বে আমাদের সম্মিলিত সেনাবাহিনী অভিযানে বেরিয়ে পড়েছে। বলিদান তো যুদ্ধ শুরুর আগেই করা উচিত, বলল এক পণ্ডিত। রণাঙ্গনে পৌঁছতে সেনাবাহিনীর অনেক দিন লাগবে, বলল বড় পণ্ডিত রাধাকৃষ্ণ। যে পরিমাণ সেনাবাহিনী অভিযানে গেছে তারা মাহমুদ গজনবীর সেনাদের কচুকাটা করে গজনী পর্যন্ত চলে যাবে, আর যুদ্ধক্ষেত্র পর্যন্ত পৌঁছতে সেনাদের 2-3 মাস সময় লেগে যাবে। এর মধ্যে আমাদের বলিদান কর্ম সমাধা হয়ে যাবে। আমরা এ সময়ের মধ্যে এ নর্তকীকে বলিদানের জন্য প্রস্তুত করে ফেলব। আশা করি নিজের পক্ষ থেকেই নর্তকী দেবীর চরণে তাকে বলিদানের জন্য অনুরোধ করতে থাকবে। রাধাকৃষ্ণের সহকর্মী 2 পণ্ডিত বলিদানে বিলম্বের ব্যাপারে সম্মত হচ্ছিল না, কিন্তু প্রধান পণ্ডিত রাধাকৃষ্ণ মনে মনে বলিদান মুলতবি করার সিদ্ধান্ত নিয়েছিল। সহযোগী 2 পণ্ডিতের বারংবার অসম্মতিতে বড় পণ্ডিতের মধ্যে ক্ষোভের সঞ্চার হল। সে নির্দেশের স্বরে বলল যে যাই বলুক, এই নর্তকী বলিদানে সে কারো কথাই শুনবে না, কারণ নর্তকী বলিদানের সিদ্ধান্ত সম্পূর্ণ তার একার। ওকে নির্বাচনও করেছে পণ্ডিত রাধাকৃষ্ণ নিজে। দেবদেবীর ইঙ্গিতে যেহেতু সে এই নর্তকীকে বলিদানের জন্য বাছাই করেছে, তাই সেই ভালো জানে কখন কিভাবে ওকে বলিদান করতে হবে। সহযোগী 2 পণ্ডিত যখন উঠে চলে গেল, তখন চিন্তার গভীরে তলিয়ে গেল রাধাকৃষ্ণ। এদিকে সামুরাতির বিস্ময়ের অবধি রইল না। টানা 3 দিন 3 রাত চলে গেল, কিন্তু একবারও বড় পণ্ডিত তার কক্ষে এল না। সেই 2 তরুণী তার জন্য খাবার নিয়ে আসে আর তার সব প্রয়োজন পূরণ করে। সামুরাতি তাদের অনেকবার বলেছে তারা যেন পণ্ডিতজি মহারাজকে একবারের জন্য হলেও তার কাছে পাঠায়, কিন্তু এরপরও পণ্ডিত আসেনি। নিজের প্রাণ সংহারের জন্য সামুরাতির কোনো দুঃখ ছিল না, কিন্তু তার মনটা ভারী হয়ে উঠল এজন্য যে হিন্দুরা তাকে নর্তকীতে পরিণত করেছে তার ধর্মীয় চেতনা বিনষ্ট করে দিয়েছে, তার সম্ভ্রম লুটেছে। শেষ পর্যন্ত হিন্দুদের বিজয়ের জন্য দেবীর পদতলে তার প্রাণ বিসর্জন দিতে হবে। সামুরাতি দৃঢ়ভাবে বিশ্বাস করত মাটি পাথরে তৈরি মূর্তিগুলোর কোনো ক্ষমতা নেই, ওরা কিছুতেই মাবুদ হতে পারে না। জয় পরাজয়ে মূর্তিগুলোর কোনো প্রভাব নেই। যিনি সত্য ও প্রকৃত মাবুদ, তার বিধানমতে নরবলিদান ও নিরপরাধ মানুষ হত্যা সম্পূর্ণ অন্যায়, গুনাহের কাজ। নরবলি নিতান্তই মিথ্যা ধর্মের অপরীতি। সামুরাতির মনে পড়ল কয়েক বছর আগে রাজা জয়পালের বিজয়ের জন্য লাহোরে এক তরুণীকে বলি দেয়া হয়েছিল, কিন্তু সেই যুদ্ধে রাজা এমন শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল যে রাজধানীতে ফিরে এসে সে জ্বলন্ত চিতায় আত্মাহুতি দেয়। মৃত্যুকে সামুরাতি ভয় করছিল না, কিন্তু পৌত্তলিকদের মূর্তির জন্য মোটেও মরতে চাচ্ছিল না। আরমুগামী সামুরাতির আত্মপরিচয়কে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছিল, কিন্তু মন্দিরের বন্দিদশা থেকে মুক্ত হওয়ার কোনো পথ তার দৃষ্টিতে পড়ছিল না। সামুরাতি বিচলিত হচ্ছিল এই ভেবে যে কোনো সময় তাকে নিয়ে মূর্তির পদমূলে বলিদান করবে। সামুরাতি বহুবার শুনেছে মন্দিরের পণ্ডিতদের কোনো চারিত্রিক বৈশিষ্ট্য থাকে না, কিন্তু তার দেখাশোনাকারী 2 তরুণী বলেছে পণ্ডিত রাধাকৃষ্ণের মধ্যে কোনো চারিত্রিক ত্রুটি নেই। সে প্রকৃত অর্থেই একজন সাধক পুরুষ, ঋষি। অনেকের মুখে সে আগেও শুনেছে পণ্ডিত রাধাকৃষ্ণ শুধু ঋষিই নয়, সে একজন ব্রহ্মচারী। সামুরাতির মনে পড়ল প্রথম যে রাতে তাকে এখানে নিয়ে এসেছিল, তখন তার কাছে মনে হয়েছিল পণ্ডিত নিজে ভোগ করার জন্য তাকে এখানে নিয়ে এসেছে। সে যখন এ ধরনের ইঙ্গিত করে, তখন পণ্ডিত রাধাকৃষ্ণ তাকে বলেছিল, তোমার দেহ সৌন্দর্য আমার ভালো লেগেছে বটে, কিন্তু যা ভেবেছ তা ভুল। আমার জীবন নারী ভোগ থেকে পবিত্র। নারী সঙ্গ নেয়া দূরে থাক, নারীকে কাছে থেকে দেখাও, আমি পছন্দ করি না। সামুরাতির মনে পড়ল পণ্ডিত যখন তার সাথে কথা বলছিল
তখন পণ্ডিতের চেহারার মধ্যে একটা উদাস ভাব সে দেখতে পেয়েছে। পুরুষের মনের কথা ভালোভাবেই অনুধাবন করতে পারে সামুরাতি। তাছাড়া নিজের রূপ সৌন্দর্য ও ভাবভঙ্গির জাদুময়তা সম্পর্কেও পূর্ণ সচেতন। সামুরাতির মনের মধ্যে নতুন একটা চিন্তা উঁকি দিল। সেই সাথে পালানোর একটা পথও বের করার কথা ভাবতে লাগল। সে মনে মনে তার প্রকট নারীত্বের জাদুময়তাকে মুক্তির হাতিয়ার হিসেবে ব্যবহার করার ফন্দি আঁটল। এটাই ছিল সামুরাতির একমাত্র পুঁজি, যা দিয়ে কঠিন লোহাকেও সে মোমের মতো গলিয়ে দিতে সক্ষম। নগরকোট মন্দিরে আসার চতুর্থ রাতের প্রথম প্রহর পণ্ডিত রাধাকৃষ্ণ সামুরাতির কক্ষে এল। সামুরাতির কক্ষে 2টি প্রদীপ জ্বলছে, আর সামুরাতি সারা কক্ষ জুড়ে পায়চারি করছে। পণ্ডিত তাকে দেখে স্থবির হয়ে যায়। সে সামুরাতিকে নৃত্যের পোশাকে প্রথম দেখেছিল, সেই পোশাক ছিল কৃত্রিম। তখন তার কাঁধ, গলা, বুক ও পিঠের অর্ধাংশ ছিল উন্মুক্ত। তার চেহারায় ছিল কৃত্রিম প্রলেপ, আর চুল ছিল নাচিয়ের টঙে সাজানো, চোখে ছিল কাজল মাখা। সেই পোশাকে ছিল উগ্রতা, কিন্তু এখনকার পোশাক সম্পূর্ণ ভিন্ন। এখন সামুরাতি একান্তই অকৃত্রিম। সাজ পোশাক ও চেহারায় কোনো কৃত্রিমতা নেই। অকৃত্রিম প্রাকৃতিক অবয়বে সামুরাতিকে এখন দেখতে পেল পণ্ডিত। তার চেহারাও কোনই উন্মুক্ত, এলোমেলো তার চুল, আর চোখে নেই বাড়তি কাজল। অবিকল অকৃত্রিম অবয়বে সামুরাতিকে আরও বেশি মোহনীয় মনে হল। পণ্ডিতের দৃষ্টিতে মনে হল সামুরাতি মর্তের নারী নয়, স্বর্গের অপ্সরা। আপনি কি আমাকে ভুলে গিয়েছিলেন মহারাজ? পণ্ডিতের কাজ ঘেঁষে বলল সামুরাতি। লোকে বলে জীবজন্তুকে জবাই করার আগে পানি পান করাতে হয়। আপনি কি আমাকে পান করাবেন না? আমার আত্মার তৃষ্ণা মিটাবেন না? আমাকে জবাই করার আগে যদি আমার মনের তৃষ্ণা না মিটান, তাহলে এই মন্দিরে আমার আত্মা ঘুরে বেড়াবে। আমার আত্মা সর্বক্ষণ আপনাকে অস্থির করে রাখবে। পণ্ডিতের চোখে চোখ রেখে কথা বলছিল সামুরাতি। তার চোখে মুখে চেহারায় ছিল সেই জাদুকরী ভাষা, যা সে কারো মধ্যে উত্তেজনা সৃষ্টির জন্য ব্যবহার করত। পণ্ডিত অনুভব করল তার শরীরে একটা কামোদ্দীপনা সৃষ্টি হয়েছে। সামুরাতিকে নৃত্যের পোশাকে দেখে পণ্ডিতের মনে বিতৃষ্ণা সৃষ্টি হতো, কিন্তু অকৃত্রিম পোশাকে মাথায় তিলক পরিহিতা সামুরাতির অঙ্গভঙ্গিতে নর্তকীর নির্লজ্জতা নেই। মেয়েটিকে এখন শান্ত, সৌম্য, কান্তিময়, পুতঃপবিত্র মনে হচ্ছিল পণ্ডিতের কাছে। পণ্ডিত সামুরাতির কথায় উদাস মোহন্দ্র হয়ে যায়। সামুরাতি পণ্ডিতকে বাহুবন্ধনে আবদ্ধ করে কানে কানে বলল, আপনার কাছে আছে কি সেই ভালোবাসা, যে ভালোবাসার সাথে দেহের কোনো সম্পর্ক নেই, যে প্রেমে নেই কোনো পাপের গন্ধ? সামুরাতির তপ্ত নিঃশ্বাস পণ্ডিতের নিঃশ্বাসের সাথে মিশে তাকে মোহাচ্ছন্ন করে তুলে। ঘাবড়ে যাবেন না সাধু। আপনি যে নারী থেকে পালিয়ে থাকেন, সেই নারী হয় শরীর সর্ব। সে তো একটা জীবন্ত মূর্তি মাত্র। আমি কোনো মানবমূর্তি নই। দেহকে আমি ত্যাগ করেছি। আপনাকে হৃদয়ের ভালোবাসা দিচ্ছি আমি। আপনাকে আমার আত্মার শ্রদ্ধা নিবেদন করছি। এ আত্মা থেকে আপনার পালানোর দরকার নেই। এটাকে ভয় পাওয়ার কিছু নেই, বলল সামুরাতি। অবচেতন হয়ে যাচ্ছিল পণ্ডিত। সামুরাতি 2 হাতে শক্ত করে বুকে জড়িয়ে নিল পণ্ডিতকে। পণ্ডিত সামুরাতির জাদুকরী দৃষ্টির অদৃশ্য শিকলে বাঁধা পড়ে না যায়। আমি জানি আপনার আত্মাও তৃষ্ণার্ত। নারীর প্রেম ভালোবাসার প্রকৃত অবস্থা সম্পর্কে আপনার ধারণা নেই। নারী অপবিত্র হতে পারে, কিন্তু তার ভালোবাসা অপবিত্র নয়। হঠাৎ করে পণ্ডিত সামুরাতির কাঁধে হাত রেখে সামুরাতিকে বুকের বেষ্টনী থেকে দূরে ঠেলে চোখে চোখ রেখে বলল, আমি জানি না ভালোবাসা কেমন। আমি জানি না কোন প্রেম ভালোবাসার কথা তুমি বলছ। আমার কোনো মেয়ে নেই, বোন নেই। মাকে দেখেছি ছোটবেলা, বিয়েও করিনি আমি। তুমিই আমাকে ভালোবাসা বোঝাও। আপনার হৃদয়ে কি কোনো ধরনের তৃষ্ণা, অভাববোধ অনুভব হচ্ছে না? বলল সামুরাতি। আমার ভেতরটা পুড়ে যাচ্ছে যুবতী, উদ্বিগ্ন কণ্ঠে বলল পণ্ডিত। তুমি আমাকে আর জ্বালিও না। সামুরাতি
গভীরভাবে পণ্ডিতের কথায় পরিবর্তন লক্ষ্য করল। আগে পণ্ডিত কথায় কথায় আমাদের শব্দ ব্যবহার করত, কিন্তু আজ আমার শব্দ ব্যবহার করছে। আমাকে জবাই করার আগে ভালোবাসার স্বাদটুকু আপনি আস্বাদন করে নিন, নয়তো আমার দেহ জবাই হয়ে যাবে বটে, কিন্তু আপনার আত্মার অপমৃত্যু ঘটবে। পণ্ডিতের মাথা গুলিয়ে গিয়েছিল। সে মনের মধ্যে কোনো কিছুই গোছাতে পারছিল না। কখনো শামুরাতির দিকে তাকাত, আবার কখনো মাথা নিচু করে কক্ষে পায়চারি করছিল। কবে আমাকে বলি দেবেন পণ্ডিতজি মহারাজ? চকিতে ঘুরে দাঁড়াল পণ্ডিত। এভাবে কথাটি বলল যেন তার মুখ ফসকে বেরিয়ে পড়েছে। না না, এখনই নয়, তোমাকে এখনই বলি দেয়া হবে না। আজ না হয় হবে না, কিন্তু কাল তো দেয়া হবে। পণ্ডিত একটা দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল, কাল আসতে বহু সময় বাকি, কে জানে কাল কি হবে। হঠাৎ ঘুরে দাঁড়াল পণ্ডিত এবং দ্রুত কক্ষ ত্যাগ করে চলে গেল। পণ্ডিতের কক্ষ ত্যাগের ভঙ্গি দেখে শামুরাতির হাসি পায়। সে পণ্ডিতের গমনপথের দিকে তাকিয়ে থাকে। শামুরাতির কক্ষ থেকে বেরিয়ে নিজের কক্ষে গিয়ে দরজা বন্ধ করে সরস্বতী মূর্তির সামনে হাত জোড় করে প্রণাম জানায়। সরস্বতী মূর্তি হাসছিল। সরস্বতী মূর্তির আদলটা হাস্যোজ্জ্বল। পণ্ডিত জীবনে এই প্রথম সরস্বতী মূর্তির হাস্যোজ্জ্বল চেহারার দিকে গভীরভাবে তাকাল। তার মনে এক অস্থিরতা তোলপাড় করছে, যা সে বুঝে উঠতে পারছে না। জীবনের যত দুঃখ কষ্ট সবই ভজন গুঞ্জনের ভাষায় পণ্ডিত এ সরস্বতী মূর্তির কাছে পেশ করত। কিন্তু আজ তার কি যে হল তা কিছুতেই ব্যক্ত করতে পারছে না। হাস্যোজ্জ্বল সরস্বতী মূর্তির সামনে হাত জোড় করে ভজন গাইতে গাইতে মূর্তির অম্লান হাসির মধ্যে নিজেকে হারিয়ে ফেলল পণ্ডিত রাধাকৃষ্ণ। সরস্বতী মূর্তির সামনে প্রার্থনা করে তার মনের জ্বালা দূর করার জন্য বসেছিল পণ্ডিত, কিন্তু আজ দীর্ঘক্ষণ ভজন বন্দনা করেও মনের মধ্যে স্বস্তি পাচ্ছিল না। মূর্তির হাস্যোজ্জ্বল চেহারা তার কাছে অপূর্ব মনে হচ্ছিল। মূর্তির দিকে তাকিয়ে থাকতে থাকতে এক পর্যায়ে সরস্বতীর মূর্তিটাই শামুরাতির অবয়ব ধারণ করল। মূর্তির হাসিতে বিকশিত হল শামুরাতির অকৃত্রিম অবয়ব। মনের অজান্তেই তার কণ্ঠে গীত হতে লাগল ভজন সঙ্গীত। 1008 খ্রিস্টাব্দ মোতাবেক 399 হিজরি সনের সেপ্টেম্বর মাস। পাবমের মতো হাজার হাজার হিন্দু সৈন্য পেশোয়ারের দিকে অগ্রসর হচ্ছে। তাদের গতি তীব্র করা সম্ভব হচ্ছিল না, কারণ এ বাহিনীতে ছিল কয়েকটি হিন্দু রাজ্যের সৈন্য। কঞ্জোরের সেনাবাহিনী খিদররা এলাকায় শিবির স্থাপন করে। লাহোর থেকে যে বাহিনী যাত্রা শুরু করে, তন্মধ্যে রাজা আনন্দ পালের বাহিনী ছাড়াও উজান, গোয়ালিয়র, কনৌজের সৈন্যও ছিল। এরই মধ্যে বিভিন্ন জায়গা থেকে আরও নতুন সেনাদল এদের সাথে এসে সামিল হচ্ছিল। নতুন বাহিনীকে স্বাগত জানানোর জন্য সম্মিলিত বাহিনী যাত্রাবিরতি করত। সম্মিলিত বাহিনীর কমান্ডে ছিল রাজা আনন্দ পালের ছেলে ব্রাক্ষপালের উপর নস্ত। সে সৈন্যদের জড়ো করে তারপর একসাথে অগ্রসর হতে যাচ্ছিল। সম্মিলিত বাহিনীর গতি মন্থর হওয়ার অপর কারণ ছিল নদী। সৈন্যরা নদী পার হয়ে গেলেও তাদের রসদ সামগ্রীর গাড়ি পার করা ছিল কঠিন। সম্মিলিত বাহিনীর সৈন্যসংখ্যা প্রায় লাখের কোঠায় পৌঁছে। অপরদিকে সুলতান মাহমুদের কাছে তখন সৈন্য ছিল মাত্র হাজারের কোঠায়। বিশাল হিন্দু বাহিনীর নদী পার হতে কয়েকদিন লেগে যায়। বড় নদী ছাড়া আরও ছোট ছোট নদীও তাদের গতিপথে বাধা হয়ে দাঁড়ায়। সম্মিলিত বাহিনীর গতি মন্থরতার অপর কারণ ছিল জনগণের অতি উৎসাহ। মুসলমানদের বিরুদ্ধে গোটা ভারতের মন্দিরগুলো থেকে এমন জোরদার প্রোপাগান্ডা ছড়িয়ে দেয়া হয় যে গজনী বাহিনী গোটা হিন্দুস্তান দখল করতে ধেয়ে আসছে। ওরা সব হিন্দু মন্দির গুড়িয়ে দিয়ে মসজিদ বানাবে, সকল হিন্দু তরুণীকে ধরে বাদী দাসীতে পরিণত করবে, সকল হিন্দুকে ইসলাম গ্রহণে বাধ্য করবে। মন্দিরের এই অপপ্রচারে হিন্দুস্তান জুড়ে সাধারণ হিন্দুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন সেনাবাহিনীকে আশীর্বাদ জানানোর জন্য, তাদের আদর আপ্যায়ন করার জন্য জড়ো হতে থাকে। এতে সেনাদের গতিতে মাঝে মধ্যে ছেদ পড়ছে। সাধারণ হিন্দুরা তাদের সঞ্চিত সোনাদানা, খাবার দাবার, উট ঘোড়া সেনাদের উপঢৌকন দেওয়ার জন্য খবর শুনে
আগেভাগেই পথিমধ্যে জমা করে রাখত। যেসব হিন্দু যুবক তীর তরবারি ও বর্ষা চালাতে পারত, অশ্বারোহণে দক্ষতা রাখত, তারা নিজেদের ঢাল তরবারি ও অশ্ব নিয়ে সেনাদলে অন্তর্ভুক্ত হতো। মন্দিরের ব্রাহ্মণ ও পণ্ডিতরা ধর্মের দোহাই দিয়ে হিন্দুদের মধ্যে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করছিল। সম্মিলিত হিন্দু বাহিনী মহাপ্লাবনের মতো অগ্রসর হচ্ছিল। প্রতিদিনই হিন্দু বাহিনীতে বৃদ্ধি পাচ্ছিল সৈন্য সংখ্যা। সকল হিন্দু নাগরিক ও সৈন্যের মধ্যে একই স্লোগান, একই আওয়াজ, মুসলমানদের পিষে ফেলো, ওদেরকে ভারত সাগরের ওপারে পাঠিয়ে দাও, ইসলামকে চিরদিনের জন্য হিন্দুস্তানের মাটি থেকে নিশ্চিহ্ন করে দাও। পেশোয়ারে অবস্থানরত সুলতান মাহমুদের কাছে প্রতিদিন খবর আসছিল হিন্দু বাহিনী কতটুকু অগ্রসর হয়েছে এবং এ পর্যন্ত ওদের বাহিনীর সংখ্যা কী পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তিনি তার সেনাপতিদের বলে দিয়েছিলেন শত্রু বাহিনী কিছুতেই যাতে নদী পার হতে না পারে। যুদ্ধ নদী তীরেই সংঘটিত হবে। তার সেনাপতিরা এই আশঙ্কা প্রকাশ করেছিল, যেহেতু শত্রুবাহিনী সংখ্যায় বিপুল, তাই পেছনে নদী রেখে মোকাবেলায় অবতীর্ণ হওয়া আত্মঘাতী হতে পারে, কারণ প্রয়োজনে পশ্চাদপসারণের সুযোগ তখন বিপদসংকুল হয়ে উঠবে। সুলতান মাহমুদ তাদের বললেন, আমাদের গেরিলা যুদ্ধ করতে হবে। সম্মুখ মোকাবেলা আমাদের পক্ষে সম্ভব নয়, আর গেরিলা যুদ্ধের জন্য নদী তীরবর্তী এলাকাই সবচেয়ে উপযুক্ত। তিনি সেনাপতিদের বলেন, পেশোয়ারের নদী তীরবর্তী এলাকা অসমতল, এখানটা গেরিলা যুদ্ধের উপযোগী নয়। শত্রুবাহিনী এপারে এসে গেলে সংখ্যাধিক্যের জোরে ২-৪ ইউনিট সৈন্য হারিয়েও আমাদের ঘেরাও করতে সমর্থ হবে, আর ওপারে যদি ওরা আমাদের পিছু হটতে বাধ্যও করে, তবুও রিজার্ভ বাহিনী দিয়ে আমরা ওদের নদী পারাপার ঠেকিয়ে দিতে পারব। নিজ সেনাদের চেতনা, তাদের আবেগ, আদর্শিক দৃঢ়তা, নিজের রণপরিকল্পনা, সর্বোপরি আল্লাহর রহমতের উপর ভরসা ছিল সুলতানের। তিনি অনেক আগেই মাঝিমা ও মুটে মজুরদের বেশে সিন্ধু তীরে কিছু সৈনিক মোতায়েন করে রেখেছিলেন। অপরদিকে কিছু ঝটিকা বাহিনীর সদস্য খিদর রাতে মোতায়েন করেছিলেন। তাদেরকে দায়িত্ব দেয়া হয়েছিল শত্রুবাহিনীর আনাগোনা গমনাগমন পর্যবেক্ষণ করবে এবং এরা যদি নদী পার হতে চায় তবে নদী পারাপারের জন্য তৈরি নৌকা পুলের রশি কেটে দেবে, সম্ভব হলে নৌকা ছিদ্র করে দেবে। গভীর চিন্তাভাবনার পর সুলতান তার বাহিনীকে যাত্রার নির্দেশ দিলেন এবং সিন্ধুকূলে এসে পৌঁছলেন। তিনি সেনাবাহিনীকে ৪ অংশে ভাগ করলেন। ২ অংশকে নদীর অপর পার আটকের উত্তর পাশে নিযুক্ত করলেন, আর ২ অংশকে নদীর এ পারে পেশোয়ার তীরে রাখলেন। এ পারের ২ ভাগের ১ ভাগ ছিল অশ্বারোহী ও তীরন্দাজ। তাদেরকে নদী রক্ষার নির্দেশ দেয়া হল। তাদের দায়িত্ব হল নদীর তীরবর্তী এলাকাকে শত্রুমুক্ত রাখা এবং কিছুতেই যাতে শত্রুবাহিনী কোনো দিক থেকে নদী পার হতে না পারে তা নিশ্চিত করা। আর এ পারের অপর অংশটি ছিল রিজার্ভ বাহিনী। সেই সাথে নদীতে একটি নৌকা পুলও তৈরি করা হল। সেনাবাহিনীর অবস্থান ঠিক করতেই সুলতানের কাছে খবর এল শত্রুবাহিনী তাদের অবস্থান থেকে ১৫ মাইল কাছে এসে গেছে। এটাই ছিল শত্রুবাহিনীর শেষ ছাউনি। সুলতান আরও কিছু সময় চাচ্ছিলেন, তার একটু অবকাশের প্রয়োজন ছিল। অবশ্য এ অবকাশ থেকে কোনো দিক থেকে সামরিক সহযোগিতা পাওয়ার সম্ভাবনা ছিল না। তখন শীতের মৌসুম শুরু হয়েছিল। তিনি চাচ্ছিলেন যুদ্ধটা প্রচণ্ড শীতের মধ্যে টেনে নিতে। তার সেনারা প্রচণ্ড শীতেও সরাই করতে অভ্যস্ত, কিন্তু কনৌজ ও গোয়ালিয়রের সেনাদের সম্পর্কে তিনি জানেন, ওরা অত্যধিক শীতে যুদ্ধ করতে অসুবিধা বোধ করে। এদিকে নগরকোট মন্দিরে শাহুরাতির প্রায় মাসখানেক কেটে গেছে। নর্তকী শামুরাতির কক্ষ ততদিনে শাহজাদির কক্ষে পরিণত হয়েছে। পণ্ডিত রাধাকৃষ্ণ শামুরাতির কক্ষে এসে ঘণ্টার পর ঘণ্টা গল্পগুজব করত। পণ্ডিতের বর্তমান অবস্থা দেখলে কেউ বিশ্বাসই করতে পারতও না এই সেই পণ্ডিত রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণের বয়স শামুরাতির বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল। পণ্ডিত শামুরাতির কক্ষে একটি পালঙ্ক নিয়ে এল এবং এর মধ্যে গালিচা ও মখমলের বিছানা পাতার নির্দেশ দিল। প্রদীপের পরিবর্তে শামুরাতির কক্ষে এল রঙিন ফানুস, আর সেবিকা 2 তরুণী প্রতিদিন সকালে কক্ষ ঝাড়ামোছা করে পুরনো ব্যবহার্য জিনিসপত্র সরিয়ে নতুন জিনিস ও নতুন ফুলের তোড়া দিয়ে যেত। অন্য পণ্ডিতরা ভেবেছিল
তাদের গুরু সামুরাতিকে বলিদানের জন্য নিজেই বিশেষ প্রক্রিয়ায় প্রস্তুত করছে। কিন্তু পণ্ডিত সামুরাতির কক্ষে গিয়ে ভুলেই যেত বলিদানের জন্য প্রস্তুত করার কথা। কিন্তু সামুরাতি কখনো বিস্মৃত হয়নি যে তাকে বলি দেয়া হবে। সে জানত তাকে বলিদানের জন্যই প্রস্তুত করা হচ্ছে। এতদিন কখনো ভুলেও পণ্ডিত সামুরাতিকে স্পর্শ করেনি, কিন্তু যে পণ্ডিতকে কেউ কোনোদিন হাসতে দেখেনি, এখন সে এ কারণে ও কারণে রীতিমতো হাসে। সামুরাতির কোনো কোনো কথায় সে সশব্দে হেসে ওঠে। ইতিমধ্যে সামুরাতি তাকে কয়েকবার বলেছে তাকে যেন শীঘ্রই বলি দিয়ে দেয়, কারণ মৃত্যুর অপেক্ষা খুব কষ্টকর। সামুরাতির মুখে এ কথা শুনলে পণ্ডিতের চেহারা বিমর্ষ হয়ে যায়। যে পণ্ডিত ভাবত নারীর সঙ্গ ত্যাগ করে সে দেবতাদের সন্তুষ্ট করে নিয়েছে, সেই পণ্ডিত এখন দেবতাদের অসন্তুষ্ট করে সামুরাতিকে খুশি করার চেষ্টা করে যাচ্ছে। নারী বঞ্চিত রেখে নিজের মধ্যে পণ্ডিত যে শূন্যতা সৃষ্টি করেছিল, সেই শূন্যতা সামুরাতির মাধ্যমে পূর্ণতা পাচ্ছিল। পিপাসার্ত মানুষ পানি দেখলে যেমন তৃষ্ণার কষ্ট আরও বেশি অনুভব করে, তেমনি পণ্ডিত সামুরাতির সান্নিধ্যে নিজের শূন্যতা আরও বেশি অনুভব করতে লাগল। সে সামুরাতিকে কখনো নিজের কন্যারূপে, কখনো বোনের অবয়বে, কখনো নিজের মায়ের কাপে অনুভব করতে লাগল। এই মন্দিরে সামুরাতির চেয়ে আরও সুন্দরী তরুণীও এসেছে, কিন্তু পণ্ডিত কখনো ওদের সাথে কথা বলার প্রয়োজনও অনুভব করেনি। দৈবক্রমে ওদের দিকে কখনো দৃষ্টি পড়ে গেলে সাথে সাথে সে নিজের দৃষ্টি ফিরিয়ে নিত। সামুরাতিই ছিল প্রথম নারী যার সাথে পণ্ডিত রাধাকৃষ্ণ কথা বলেছে, এবং নিজের অজান্তেই সামুরাতি তাকে বুকে জড়িয়ে নেয়। সামুরাতির সেই স্পর্শ ও আলিঙ্গন পণ্ডিতের মধ্যে সেই অনুভূতি সৃষ্টি করে যে অনুভূতির দ্বারা মানুষ নিজেকে অনুধাবন করতে পারে। তোমার আত্মা কি এখনও সেই শূন্যতা অনুভব করে যে ভালোবাসা পূরণের অনুরোধ তুমি আমাকে করেছিলে? সামুরাতিকে জিজ্ঞেস করল পণ্ডিত। সম্ভবত আপনিই প্রথম পুরুষ যে এতদিন আমাকে নিজের আয়ত্তে রেখেও এভাবে রেখেছেন যেন আমি আপনার কজাই থেকেও আপনার আয়ত্তের বাইরে, বলল সামুরাতি। আমার শরীরের প্রতি আপনার কোনো আকর্ষণ নেই, এতেই আমার আত্মা শান্তি পেয়েছে। আচ্ছা, এখন কি দেবতার চরণে বলি হওয়ার যোগ্য আমি হতে পেরেছি? না, এখনও সেই সময় আসেনি, উদাস কণ্ঠে বলল পণ্ডিত। পণ্ডিত গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে সামুরাতির দিকে। তাকিয়ে থাকতে থাকতে পণ্ডিতের দু চোখ বেয়ে অশ্রু পড়তে শুরু করল। সামুরাতি আগ বেড়ে পণ্ডিতের মাথা তার বুকে চেপে ধরল। শাড়ির আঁচলে পণ্ডিতের চোখের পানি মুছে দিল। তার ঝুঁকে থাকা মাথার এলোমেলো চুলগুলো পণ্ডিতের নাকে মূর্ধে ছড়িয়ে পড়ল। পণ্ডিতের একটি হাত কাঁপতে কাঁপতে উপরের দিকে উঠে এল। সামুরাতির গাল পণ্ডিতের মাথা স্পর্শ করছিল। কাঁপা কাঁপা হাতে পণ্ডিত সামুরাতির রেশমি কোমল চুল স্পর্শ করল। কয়েকটি চুল নিজের চোখের উপর ছড়িয়ে দিল পণ্ডিত। হঠাৎ বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় পণ্ডিত। ঘটনার আকস্মিকতায় ভড়কে গেল সামুরাতি। উঠে চোখ বড় বড় করে পণ্ডিত সামুরাতিকে দেখতে লাগল, যেন তার আত্মপরিচয়কে জাগিয়ে দিয়েছে কেউ, যেন কোনো অশরীরী আত্মা এসে তার হাতকে নারীর চুলে স্পর্শ করিয়েছে। মন্দিরের ঘণ্টা ধ্বনি বাজতে লাগল। সমূর্তিতে ফিরে এল পণ্ডিত। কোনো রাজা মহারাজা মন্দিরে এলেই কেবল এই ঘণ্টা ধ্বনিত হয়। পণ্ডিত নিজে মন্দিরের সদর দরজায় গিয়ে আগন্তুক রাজা মহারাজাকে অভ্যর্থনা জানায়। সামুরাতির দিকে গভীর মমতার দৃষ্টি মেলে পণ্ডিত বলল, হয়তো কোনো মেহমান এসেছে, আমি আসছি। বিশেষ ঘণ্টা ধ্বনি অমূলক ছিল না। রাজা আনন্দপালের স্ত্রী এল নগরকোট মন্দিরে। এই স্ত্রী হল আনন্দপালের অপর পুত্র ব্রাহ্মপালের মা। আনন্দপাল সম্মিলিত বাহিনীর সাথে থাকলেও গোটা বাহিনীর সুপ্রিম কমান্ড ছিল ব্রাহ্মপালের হাতে। রাজা আনন্দপাল তার এই স্ত্রীকে বলেছিল, রাজমহলের সবচেয়ে সুন্দরী ও অভিজ্ঞ নর্তকীকে নগরকোটের পণ্ডিত বলিদানের জন্য রেখে দিয়েছে। রাজা আরও বলেছে, এবার ব্রাহ্মপালের নেতৃত্বে সম্মিলিত বাহিনী বিজয়ী হবেই হবে। এর আগে আনন্দপালের অপর স্ত্রী শুকপালের মা এই ভেবে
ছেলেকে বিদ্রোহে উস্কানি দিয়েছিল যে শুকোপাল বিদ্রোহ করে বেড়ায় সুলতান মাহমুদকে বন্দী করতে পারবে, আর শুকোপাল হবে সিংহাসনের উত্তরাধিকারী। কিন্তু পরিণতিতে শুকোপাল নিজেই বন্দী হল, আর সুলতান তাকে আজীবনের জন্য বন্দী করে জেলখানায় আটকে রাখল। এখন আনন্দপালের দ্বিতীয় স্ত্রী ভাবল তার ছেলে পেশোয়ার জয় করে গজনী পদানত করবে এবং বাপের সিংহাসনের উত্তরাধিকারী হবে। সে পুত্রের বিজয়ের জন্য উন্মুখ ছিল। তাই নগরকোটে নর্তকীর বলিদান পর্ব সমাধান হয়েছে কিনা তা জানার জন্য রানী এখানে এসেছে। বড় পণ্ডিত রাধাকৃষ্ণ রাজা আনন্দপালের স্ত্রীকে জানায়, মুসলমান ঘরের মেয়ে এবং নর্তকী হওয়ার কারণে মেয়েটিকে পবিত্র করে বলিদানের উপযোগী করতে অনেক সময় লেগে গেছে। ব্রাহ্মপালের মা বলল, এর আগেও এক কুমারী মেয়েকে বলি দেয়া হয়েছে, কিন্তু তাকে প্রস্তুত করতে এত সময় লাগেনি। সে পণ্ডিতকে তাকিদ করল, শীঘ্রই যেন বলিদান কাজ সেরে ফেলা হয়, কারণ আমাদের সৈন্যরা রণাঙ্গনের একেবারে কাছে চলে গেছে। অথচ সে জানতে পেরেছে নর্তকীকে নাকি এখনও মা গঙ্গার জলে স্নান করানো হয়নি। পণ্ডিত রাধাকৃষ্ণের মর্যাদা ছিল রাজা মহারাজাদের চেয়েও বেশি। হিন্দুস্তানে তাকে ভগবানের বিশেষ দূত মনে করা হতো। কিন্তু আনন্দপালের স্ত্রীর আশঙ্কা ও উমায় পণ্ডিতের আভিজাত্য ও অহংবোধে আঘাত হানে। রানী আরও বলল, নর্তকী সামুরাতি এতটাই সুন্দরী যে ওকে কেউ দেখলে আর চোখ ফেরাতে পারে না। জানি না ওর এই জাদুময়তা নগরকোট মন্দিরেও প্রভাব সৃষ্টি করেছে কিনা। আমার সন্দেহ হচ্ছে নর্তকীর জাদু এখানেও প্রভাব বিস্তার করেছে। নর্তকীর বলিদান কর্ম শেষ না হওয়া পর্যন্ত আমি মন্দিরেই অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছি। পণ্ডিত রাধাকৃষ্ণ এ কথার পরও আনন্দপালের স্ত্রীকে কিছুই বলল না, কারণ তার সন্দেহ অমূলক ছিল না। পণ্ডিত আনন্দপালের স্ত্রীকে জানাল, এই একটি কাজই বাকি রয়েছে। এ কাজ আগামীকাল সকালেই সমাধা হবে। তার পরদিন নর্তকীর বলিদান কর্ম সেরে ফেলা হবে। রাজা আনন্দপালের স্ত্রী এ কথার পর শাহী মেহমানখানায় চলে যায়। পণ্ডিত রাধাকৃষ্ণ আবার ফিরে আসে সামুরাতির কক্ষে। সামুরাতি স্মিত হেসে তাকে অভ্যর্থনা জানায়। পণ্ডিতের চেহারা ছিল উদ্বিগ্ন। সে নিষ্পলক সামুরাতির দিকে তাকিয়ে রইল। সামুরাতি তার উদ্বেগ ও উৎকণ্ঠার কারণ জিজ্ঞেস করলে পণ্ডিত জানাল, সে আগামীকাল ভোরে আসবে এবং তাকে নিয়ে গঙ্গা তীরে যাবে। এ কথা বলেই কক্ষ ছেড়ে বেরিয়ে গেল পণ্ডিত। এদিকে শুয়াইব ও আরমুগনির কাফেলা সামুরাতির সন্ধানে বেরিয়ে পড়েছে। 2টি উট ও 3টি ঘোড়ার ছোট কাফেলা। একটি উটে এক যুবতী আর অপর উটে এক অর্ধবয়স্কা মহিলা আরোহী, আর 3টি ঘোড়ায় 3 জন পুরুষ। তাদের পোশাক পরিচ্ছদ দেখে মনে হবে এরা তীর্থযাত্রী। একটি কুকুরও এই কাফেলার সহযাত্রী। সেই যুগে দূর ভ্রমণযাত্রী কাফেলার সাথে প্রশিক্ষিত কুকুর নেয়া হতো নিরাপত্তার সহায়ক হিসেবে। লাহোর থেকে রওয়ানা হয়ে নগরকোটের দিকে যাচ্ছে কাফেলা। রাস্তায় তাদের কেউ জিজ্ঞেস করলে তারা জানিয়েছে পূজা পাঠের জন্য তারা নগরকোট মন্দিরে যাচ্ছে। টানা 3 দিন চলার পর আরমুগানির ছদ্মবেশী এই কাফেলা নগরকোট মন্দিরের কাছে চলে আসে। নগরকোট মন্দিরের নিকটবর্তী হয়ে তারা লোকজনকে বলে তারা মহারিষি রাধাকৃষ্ণের দর্শনের জন্য তার পদধূলি নেয়ার জন্য নগরকোটে এসেছে, কারণ নগরকোটের আশপাশের লোকরা পণ্ডিত রাধাকৃষ্ণকে অবতার বলেই মনে করে। নগরকোটের অনতি দূরে আরমুগানির কাফেলা শেষ রাত যাপনের জন্য যাত্রাবিরতি করে। রাতের বেলা আগুন জ্বালিয়ে আগুনের চারপাশে বসে কাফেলার একজন বলল, আমরা যদি মন্দিরে প্রবেশ করতে পারি আর আমাদের কেউ সন্দেহ না করে, তাহলে মন্দিরের কোথায় কি আছে তা জানা সম্ভব হবে। যদি জানতে পারি সামুরাতিকে বলি দেয়া হয়ে গেছে, তাহলে আমি নগরকোটের সব পণ্ডিতকে হত্যা করে ক্ষান্ত হব। এই দৃঢ়তা ও প্রতিজ্ঞা আর কারু নয়, শুয়াইব আরমুগানির। কারণ মন্দিরের আচার অনুষ্ঠান সে জানত। লাহোর থেকে আমরা 2 জন সহকর্মীকেও সে সাথে করে নিয়ে আসে, যার আগেই সামুরাতির বাড়িতে পৌঁছে গিয়েছিল। সামুরাতির পরিচারিকা তো পূর্ব থেকেই প্রস্তুত ছিল। আরমুগানি ও তার 2 সহকর্মী মাথা ন্যাড়া করে হিন্দু পুরোহিতদের মতো মাথায় তিলক পরেছিল।
গোঁফ পরিষ্কার করে এমন কৃত্রিম গোঁফ মুখে লাগিয়ে নিয়েছিল যে তাদের ঠোঁট দেখাই যাচ্ছিল না। পরিচারিকা ও জারকাকেও হিন্দু সন্ন্যাসীদের মতো পোশাকে সজ্জিত করা হয়েছিল। মহিলা দুজন শরীরে লম্বা দানাওয়ালা দস্তানা ঝুলিয়ে দিল। উট ও ঘোড়ার ব্যবস্থা শুয়াইব আরমুগানের সহকর্মীরা করেছিল। কুকুর সাথে নেয়ার বায়না ধরেছিল পরিচারিকা, কারণ ওখানে গেলে শামুরাতির অতি যত্নে পোষা কুকুরের দেখাশোনা করার কেউ ছিল না। শামুরাতি এই কুকুরকে খুবই যত্ন করত। অবসরে কুকুরের সাথে খেলা করতে শামুরাতি, আর রাতের বেলা তার বাড়ি পাহারা দিত এই দুর্ধর্ষ কুকুর। অবশ্য পথে এমন একটি কুকুর সাথে রাখার প্রয়োজনও ছিল। শেষ মঞ্জিলে রাতযাপনের অবসরে তারা শামুরাতিকে উদ্ধারের পরিকল্পনা নিয়ে কথা বলছিল। তারা এটাই ভাবল, এই ধরনের অপারেশন শেষ করে জীবন নিয়ে ফিরে আসা খুবই কঠিন। জারকা ও বৃদ্ধা পরিচারিকা দায়িত্ব নিল, শামুরাতি যদি জীবিত থেকে থাকে তবে তারা তাকে উদ্ধার করবেই করবে। বিশাল মন্দিরে ছিল প্রায় ২০টি বড় বড় কক্ষ, ছিল ছোট ছোট আরও বহু খিলান। তাছাড়াও রয়েছে বিশালাকার পাতাল সুড়ং। সুড়ঙের সিঁড়িগুলো অন্ধকার। শামুরাতিকে এসব অন্ধ গলি থেকে বের করে আনার ব্যাপারটি জীবন বাজি রাখারই নামান্তর। বৃদ্ধা পরিচারিকা মন্দিরের অভ্যন্তরীণ অবস্থা সম্পর্কে তাদের অবহিত করল। তাছাড়া সবচেয়ে বেশি আশঙ্কার কারণ ছিল মন্দিরের চারপাশ ঘিরে রাখা দুর্গসম সেনা ছাউনি। আরমুগানি ও আরমুগানির ২ সহযোগী খঞ্জর ও ছোট তরবারি তাদের পরিধেয়ে কাপড়ের আড়ালে লুকিয়ে রেখেছিল। রাতের শেষ প্রহরে তাদের এই ছোট্ট কাফেলা মন্দিরের দিকে রওনা হল। বৃদ্ধা পরিচারিকা কাফেলাকে পথ দেখাচ্ছে। রাতের অন্ধকার থাকতেই তারা মন্দিরের প্রধান ফটকে পৌঁছে যেতে চায়। এই রাতটিই ছিল সেই রাত যে রাতে পণ্ডিত রাধাকৃষ্ণ শামুরাতিকে বলেছিল খুব ভোরে এসে গঙ্গা স্নান করানোর জন্য তাকে গঙ্গা তীরে নিয়ে যাবে। খুব ভোরে পণ্ডিত যখন শামুরাতির কক্ষে উপস্থিত হল, শামুরাতি তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। পণ্ডিত তাকে ঘুম থেকে জাগিয়ে তুলল, বলল, তোমাকে আমার সাথে যেতে হবে। শামুরাতি নীরবে পণ্ডিতের সাথে রওনা হল। মন্দির থেকে বের হলে তাদের জন্য দুর্গের প্রধান ফটক খুলে দেয়া হল। দুর্গের বাইরে এসে তারা পাহাড়ের ঢালু বেয়ে নিচে নামতে শুরু করল। পাহাড়ের ঢালু বেয়ে ওঠানামা পণ্ডিতের জন্য কোনো মুশকিলের ব্যাপার ছিল না, কারণ তার এ পথ খুবই চেনা। কিন্তু শামুরাতির জন্য নিচে নামা ছিল কঠিন, কারণ ঘোড়া গাড়িতে যাতায়াত করে সে অভ্যস্ত। তার পক্ষে পায়ে হেঁটে পাহাড়ের নিচে নামার ঘটনা কখনো ঘটেনি। তাছাড়া তাকে যে চপ্পল দেয়া হয়েছিল তা পায়ে দিয়ে হাঁটা তার জন্য ছিল আরও মুশকিল। পাহাড় থেকে নিচে নামার সময় বারবার শামুরাতির পা পিছলে যাচ্ছিল। পণ্ডিতও তাকে ধরে সহযোগিতা করছিল, যার ফলে পড়ে যাওয়া থেকে রক্ষা পাচ্ছিল শামুরাতি। পণ্ডিতকে এক হাত দিয়ে পেঁচিয়ে ধরে রেখেছিল শামুরাতি। পণ্ডিতও নিজেকে সামলানোর জন্য এক হাতে শামুরাতিকে ঝাপটে রাখল। তারপরও যখন বারবার শামুরাতি হোঁচট খাচ্ছিল, তখন পণ্ডিত অনেকটা শামুরাতিকে তার কাঁধেই আগলে নিয়ে নিচে নামতে শুরু করল। মৌসুম ছিল শীতের। শামুরাতি ছোট হয়ে পণ্ডিতের শরীরের সাথে নিজেকে জড়িয়ে রাখে। অনেক কষ্টে তারা পাহাড়ের ঢালু বেয়ে নিচে নেমে নদী তীরের দিকে রওনা হয়। মন্দির নদী তীর থেকে বেশ দূরে। উপরের পাহাড় চূড়ায় মন্দির আর নিচের নদী তীরবর্তী এলাকা জঙ্গলাকীর্ণ। পণ্ডিত শামুরাতিকে তার বাহুবন্ধন থেকে মুক্ত করেনি। পরস্পর জড়াজড়ি করেই তারা নদীর দিকে এগিয়ে যেতে লাগল। তখনও পূবাকাশে ভোরের লালিমা দেখা দিতে অনেক দেরি। ভোর হতেই লোকজন গঙ্গা তীরে আসতে শুরু করবে। এজন্য পণ্ডিত অন্ধকার থাকতেই শামুরাতিকে নিয়ে গঙ্গা তীরের দিকে ছুটল, যাতে অন্ধকারে শামুরাতিকে সে লুকিয়ে রাখতে পারে। আপনি কি আমাকে শেষ গোসল দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন জানতে চাইল শামুরাতি। পণ্ডিতও তার হাতের বন্ধনে শামুরাতিকে আরও বেশি করে নিজের শরীরের সাথে ল্যাপটে নেয়ার চেষ্টা ছাড়া কোনো জবাব দেয় না। মনে হচ্ছিল পণ্ডিত বুঝি তাকে নিজের শরীরের সাথে পিষে ফেলবে। আপনি কথা বলছেন না কেন? আমাকে আপনি ভয় পাচ্ছেন কেন? আমাকে আজই যদি মরতে হয় তাহলে বলেই দিন না। হ্যাঁ, সবই বলবো শামুরাতি। ২ হাতে বুকের সাথে শামুরাতিকে চেপে ধরে বলল পণ্ডিত। আমার মন বলছে
শুধু তুমি একা নও, আমরা উভয়ই বলি হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে আমার হয়তো আজকের সূর্য আর দেখা হবে না। আওয়াজ জড়িয়ে এলো পণ্ডিতের, জড়ানো কণ্ঠে বলল, হয়তো এটাই জীবনের শেষ সময়। আমাকে পিপাসা নিয়ে মরতে দিও না। আমি ভেবেছিলাম আমার হৃদয়ের আবেগ ভালোবাসা মরে গেছে, কিন্তু না, আমার হৃদয়ের আবেগ মরেনি। আমি তোমার মধ্যে মমতাময়ী নারীর ছবি আঁকতে চেয়েছি, তোমাকে মেয়ে রূপে, বোন রূপে, মায়ের অবয়বে চিত্রিত করতে চেয়েছি। দেবীর চরিত্র আমার মধ্যে আমি চিত্রিত করতে চেয়েছি, কিন্তু কোনোটি স্থিতি পাইনি। আমি তোমার মধ্যে দেবীর হাসিও দেখেছি, কিন্তু তবুও আমার পাপী মনকে বোঝাতে পারিনি। আমি বুঝতে পারি না এমন কেন হল। নারীর সঙ্গ থেকে আমি পালাতে বহু চেষ্টা করেছি, কিন্তু আপনি পাথরের মূর্তির পূজা করেন, আমার আল্লাহর এবাদত করুন, দেখবেন মন থেকে সব পাপ দূর হয়ে যাবে, বলল শামুরাতি। আমাকে আর কথার প্যাঁচে জড়িও না নর্তকী। আমি তোমাকে হৃদয়ের প্রেম দিয়েছি, এর বিনিময়ে তুমি আমাকে দেহের উষ্ণতা দিয়ে তৃপ্ত করো। আজ হয়তো তোমার জীবনের শেষ দিন, এরপর তোমার দেহকে জ্বালিয়ে দেয়া হবে, কিন্তু আমি তো বেঁচে থেকেও জ্বলন্ত আগুনে পুড়ে ভস্ম হচ্ছি। শামুরাতি হাসিতে ভেঙে পড়ল এবং নিজেকে হঠাৎ করে পণ্ডিতের বাহুবন্ধন থেকে দূরে সরিয়ে নিল। শোনো, তোমার কৃষ্ণদেবী যদি সত্য হতো, তাহলে তোমার ৫০ বছরের প্রার্থনাকে এভাবে পাপে ভেসে যেতে দিত না। আমি স্বাধীন। আমি জানতাম তুমিও কোনো একদিন ওদের মতোই আমাকে চাইবে, পাপিষ্ঠ পুরুষগুলো আমাকে যেভাবে পেতে চায়। আমি এজন্যই তোমার মধ্যে ঘুমিয়ে থাকা সেই পাশবিকতাকে উস্কে দিয়েছি, যেন তুমি যন্ত্রণায় কাতর হয়ে আমার পায়ে এসে পড়ো। আমি তোমাকে ক্ষুধার্ত কুকুরের মতো আমার পিছু পিছু মন্দিরের বাইরে নিয়ে আসব এবং তোমার বন্দিদশা থেকে মুক্ত হয়ে যাব। হ্যাঁ, আমি এখন স্বাধীন, আমি এখন মুক্ত। শামুরাতি হঠাৎ করে একদিকে দৌড়াতে লাগল, কিন্তু অসমতল জমিনে সে বেশি দূর এগুতে পারল না। পণ্ডিত দৌড়ে ওকে ধরে ফেলল এবং বলল, পাগলামি করো না নর্তকী, আমার কাছ থেকে পালিয়ে তুমি কোথায় যাবে? আমি ঠিকই তোমাকে ধরিয়ে আনব এবং বলি দিয়ে দেব। আমি তো তোমার কাছে তেমন দামি জিনিস চাচ্ছি না। শামুরাতি গায়ের সব শক্তি দিয়ে পণ্ডিতের গালে থাপ্পড় মেরে বলল, আমি নদীতে ঝাঁপ দিয়ে মরে যাব, কিন্তু তোমার মূর্তির জন্য মরতে পারব না। তোমাকে কেউ বাঁচাতে পারবে না নর্তকী, মূর্তির অপমান করো না। আমার আল্লাহ আমাকে বাঁচাবে। আমার আল্লাহ যদি সত্য হয়ে থাকে, তাহলে তোমাদের একটা মূর্তিও অটুক থাকবে না। পণ্ডিতের ভেতরকার পৌরুষরূপী পশুটা ক্ষুধার্ত বাঘের মতো বেপরোয়া হয়ে উঠল। যে প্রবৃত্তিকে হিমালয়ের পাদদেশে হত্যা করে এসেছিল বলে মনে করেছিল, পণ্ডিতকে তা আজ মাংসখেকো হিংস্র শৃগালে পরিণত করল। হঠাৎ অনতিদূরে একটা কুকুরের ঘেউ ঘেউ শব্দ শোনা যায়। দেখতে দেখতে কুকুরের ডাক নিকটবর্তী হতে থাকে। যে সময় উপরের পাহাড় থেকে নিচে নেমে পণ্ডিত শামুরাতিকে নিজের বুকে জড়িয়ে নিয়েছিল, ঠিক সে সময় শুয়াইব আরমোগনির ছোট কাফেলা মন্দিরে যাওয়ার জন্য পাহাড়ি পথের শুরুটায় এসে পৌঁছে। সামুরাতির পরিচারিকা এই পথ ভালোভাবেই চেনে। এখানেই উট ও ঘোড়া তাদের ছেড়ে দিতে হবে। সামুরাতির কুকুরটি ছিল বন্ধনমুক্ত। কুকুর হঠাৎ জমিনকে দুপায়ে মাটি আঁচড়াতে থাকে এবং ঘেউ ঘেউ করে ডাকতে শুরু করে। সেই সাথে ওই পথেই কুকুরটি দৌড়াতে লাগল যে পথে পণ্ডিত সামুরাতিকে নিয়ে গঙ্গা তীরের দিকে গিয়েছিল। কাফেলার কেউ এদিকে তেমন খেয়াল করেনি, কারণ কুকুর এমনটা করেই থাকে। কিন্তু কুকুর উচ্চ আওয়াজে ঘেউ ঘেউ করে সামনের দিকে দৌড়াতে থাকে। সামুরাতির সেবিকা বলল, মনে হয় কুকুর কোনো শিয়াল বা বনবিড়ালের গন্ধ পেয়েছে। তাদের কারো পক্ষে ঘুণাক্ষরেও ভাবার অবকাশ ছিল না কুকুর তার মালিকের গন্ধ পেয়ে দৌড়াচ্ছে। মাসাধিক সময় ধরে সামুরাতির সঙ্গ থেকে বিচ্ছিন্ন। কুকুরটি সামুরাতির এতটাই প্রিয় ছিল যে শিশুর মতো সে কুকুরের সাথে খেলা করত। কুকুর বিছানায় ওঠে সামুরাতির সঙ্গ দিত। পণ্ডিত কুকুরের ঘেউ ঘেউ শব্দের কোনো পরোয়া করল না। সে সামুরাতিকে মাটিতে ফেলে দিয়ে ঝাপটে ধরে। সামুরাতি পণ্ডিতের পাঞ্জা থেকে মুক্ত হওয়ার আপ্রাণ চেষ্টা করছে। এ সময় কুকুরটি এসে সামুরাতির মুখের কাছে মুখ নিয়ে ওকে। সামুরাতি ভাবল, এটি হয়তো কোনো নেকড়ে নয়তো মন্দিরের কোনো কুকুর হবে। কুকুরটি যে তারই পোষ তা সামুরাতির কল্পনার অতীত ছিল। কুকুর ওর মুখে মুখ ঘষতে এবং ওর গা চাটতে শুরু করল। সামুরাতির কেন যেন সন্দেহ হল, এটি তো তার সিঁড়ির মতোই মনে হচ্ছে। হঠাৎ মনের অজান্তেই
শামুরাতির মুখ থেকে বেরিয়ে এলো, সিঁড়ি ছিঁড়ে ফেল। শামুরাতির নির্দেশ মাত্রই কুকুর সামনের দুটি পা ছড়িয়ে দিয়ে পণ্ডিতের ওপর হামলে পড়ল এবং পণ্ডিতের এক কাঁধের গোশত কামড়ে ছিঁড়ে ফেলল। কুকুর পণ্ডিতকে কামড়ে ধরে হেঁচড়াতে শুরু করলে পণ্ডিত বিকট শব্দে চিৎকার দিতে থাকে। এ সুযোগে শামুরাতি উঠে দাঁড়ায় আর কুকুর পণ্ডিতের এক রান কামড়ে ধরে। পণ্ডিত মরণ চিৎকার দিয়ে পালাতে চেষ্টা করে। এবার কুকুর তার রানের গোশত ছিঁড়ে নিয়ে এক পা কামড়ে ধরে। শামুরাতি তখন চিৎকার করে বলল, আমি তোকে বলেছিলাম না পণ্ডিত, আমার আল্লাহ আমাকে বাঁচাবে। এটি আমার পালিত কুকুর। লাহোর থেকে আমার গন্ধ একে একে দৌড়ে আমাকে বাঁচাতে এসেছে। শামুরাতি কুকুর সিঁড়িকে ঝাঁপটে ধরল। সে ভাবতেই পারছে না তার কুকুর কি করে এখানে আসল। দীর্ঘদিন পর মালিককে পেয়ে শামুরাতির পায়ে লুটোপুটি খেতে শুরু করল। এদিকে পণ্ডিত প্রচণ্ড আঘাত নিয়ে জীবন বাঁচানোর জন্য পালাতে লাগল। এমন সময় শামুরাতির কানে ভেসে আসে কারো পায়ের আওয়াজ। ভয়ে কেঁপে উঠে শামুরাতি। ভাবে পণ্ডিতের আর্তনাদ শুনে হয়তো মন্দিরের সেনারা সাহায্যের জন্য আসছে। শামুরাতি কোথাও লুকানোর চেষ্টা করে। ঠিক এমন সময় এক নারী কণ্ঠ শোনা যায়, সিঁড়ি সিঁড়ি। কুকুর সিঁড়িকে শামুরাতির বৃদ্ধা সেবিকা ডাকছে। এদিকে পণ্ডিতের আর্তনাদ এতটাই বিকট ছিল যে শামুরাতির মনে হল পণ্ডিত মরণ আর্তনাদ করছে। আরমুগানি ও তার সঙ্গীরা পণ্ডিতের আর্তনাদের পাশাপাশি কুকুরের গোঙানির আওয়াজও শুনতে পাচ্ছিল। এ সময় আরমুগানির মনে পড়ল এই কুকুর তাকেও একদিন হামলা করে আহত করেছিল। তারা সবাই কুকুরকে ধরার জন্য এদিকে দৌড়ে এলে আলো আধারির মধ্যে শামুরাতি লুকাতে চেষ্টা করছিল। কিন্তু লুকানোর মতো জুৎসই জায়গা পাচ্ছিল না শামুরাতি। দৌড়ঝাঁপের মধ্যে গলার আওয়াজ শুনে যখন আগন্তুকদের কণ্ঠ আরমুগানি ও তার সেবিকার কণ্ঠের মতো মনে হল, তখন ভাবনায় পড়ল সে কোনো স্বপ্ন দেখছে না তো? না, আর লুকানোর চেষ্টা করল না শামুরাতি। শামুরাতি তাদের মুখোমুখি হয়ে বলল কিভাবে এখানে নিত হয়েছে। অতি সংক্ষেপে আরমুগুনি ও শামুরাতিকে জানাল তারা কি করে এ পর্যন্ত এসেছে। অকুস্থলে বেশিক্ষণ অপেক্ষা করা ঝুঁকিপূর্ণ ভেবে তারা সবাই যে জায়গায় উট ও ঘোড়া বেঁধে রেখেছিল সেখানে ফিরে এল। জারকা ও শামুরাতিকে একটি উটের পিঠে, সেবিকাকে আরেকটি উটের উপর সওয়ার করিয়ে অন্যরা ঘোড়ায় চড়ে বসল। খুব দ্রুতগতিতে স্থান ত্যাগ করে অগ্রসর হতে লাগল আরমুগানির কাফেলা। তাদের ফেরার গন্তব্য এখন লাহোর নয়, বেরা। লাহোর এখন আর তাদের কারো জন্যই নিরাপদ নয়। পরিচিত পথ ছেড়ে বিজন জঙ্গল ও অচেনা পথ ধরে তারা অগ্রসর হতে লাগল। তাদের পশ্চাৎধাবনের আশঙ্কা ছিল। আরমুগানি ভেবেছিল পণ্ডিত মন্দিরে গিয়ে বলবে শামুরাতি পালিয়ে গেছে। শামুরাতি পালিয়ে যাওয়ার খবর শুনে পাহাড়ের সেনা ছাউনি থেকে সেনারা ঘোড়া নিয়ে নিচে অবতরণ করবে এবং শামুরাতির খোঁজে বের হবে। ঈদ অবসরে তাদের অনেক পথ পাড়ি দিতে হবে। আরমুগানির আশঙ্কা সঠিক ছিল না। কেউ তাদের খুঁজে পশ্চাৎধাবন করেনি। শামুরাতির কুকুর পণ্ডিতের কাঁধ ও রানের গোশত ছিঁড়ে নিয়ে পাঁজরের হাড় ভেঙে দিয়েছিল। ক্ষতস্থান থেকে অস্বাভাবিক রক্ত প্রবাহিত হচ্ছিল। পণ্ডিত অব্যাহত চিৎকার করলেও কেউ না কেউ তাকে বাঁচানোর জন্য অবশ্যই আসত। কারণ এই আঘাতে তাৎক্ষণিকভাবে পণ্ডিতের মৃত্যু হওয়ার আশঙ্কা ছিল না। কিন্তু তাৎক্ষণিক দু-চারটি আর্তচিৎকার দিয়ে পণ্ডিত আর কোনো শব্দ করেনি। সে কাউকে তার সাহায্যের জন্যও ডাকেনি। এছাড়া পরনের কাপড় ছিঁড়ে ক্ষতস্থানে বেঁধে রক্ত বন্ধ করার জন্য সে কোনো চেষ্টা করেনি। পাহাড়ের উপরে যাওয়ার পরিবর্তে পণ্ডিত অনতিদূরের সমতল ভূমির লোকালয়ের দিকেও নিজেকে বাঁচানোর জন্য অগ্রসর হয়নি। কোথাও গেল না পণ্ডিত। বাঁচার কোনো চেষ্টাই করল না। কাষ্ঠ হাসি হেসে মনে মনে বলল, হয়েছে, খুব হয়েছে। এমনটাই হওয়া উচিত ছিল। উচিত শিক্ষা হয়েছে। পণ্ডিত নিজের নিস্তেজ ক্ষতবিক্ষত দেহটাকে টেনে হেঁচড়ে গঙ্গার তীরের দিকে চলল এবং বলতে লাগল, গঙ্গা, মাও আমার এই পাপরাশি ধুতে পারবে না। কোনো আগুনও হয়তো আমার পাপ জ্বালাতে পারবে না। মন যখন পাপী হয়ে যায় তখন শরীর পাপে ডুবে যেতে বেশি সময়ের প্রয়োজন হয় না। খুব তেষ্টা পেয়েছে ভগবান। পণ্ডিতের মাথা চক্কর দিতে শুরু করল। কয়েকবার চক্কর খেয়ে পড়ে গেল পণ্ডিত। শরীরের সব রক্ত ঝরে পড়েছে। এভাবে হোঁচট খেতে খেতে গঙ্গার পানির দিকে এগুতে থাকল। এক পর্যায়ে পণ্ডিত ক্ষীণ আওয়াজে স্বগতোক্তি করল, আর একটু শক্তি দাও ভগবান, আমাকে গঙ্গামার কোলে যেতে দাও। পণ্ডিতের প্রাণশক্তি নিঃশেষ হয়ে আসছিল। সে চক্কর খেয়ে পড়ে যাচ্ছিল। আবার কোনো মতে মাথা তুলে হামাগুড়ি দিয়ে অগ্রসর হচ্ছিল। এভাবে সামনে এগুচ্ছিল। গঙ্গার পানির স্রোত ও ঢেউয়ের শব্দ তার কানে ভেসে আসছিল। গঙ্গার শব্দ শুনে আরও তাড়াতাড়ি পৌঁছার জন্য অবশিষ্ট সব শক্তি দিয়ে গড়াতে লাগল পণ্ডিত।
এমন সময় তার স্মৃতির পাতায় ভেসে উঠল শামুরাতির কথা। আমাকে আমার আল্লাহ বাঁচাবে, তোমাদের এসব মূর্তি সব ধ্বংস হয়ে যাবে। তখন নিজের স্বগতুক্তিও মনে পড়ল তার। নারী মা বোন স্ত্রী কন্যা হতে পারে, এছাড়া নারীকে অন্য কোনো রূপে রূপায়িত করে কাছে টানলে জ্বলে যেতে হবে, পরিণতি খুবই খারাপ হবে। গোটা মন্দিরে এই নীতিই প্রতিষ্ঠা করেছিল পণ্ডিত, কিন্তু নিজের নীতিতেই সে অটল থাকতে পারেনি, নিজেই সেই পাপে জড়িয়ে পড়েছিল। শামুরাতিকে সে সেই রূপই দিয়েছিল যা না ছিল মা বোন কন্যা, না ছিল স্ত্রী। শরীরের রক্ত ঝরতে ঝরতে শক্তি নিঃশেষ হয়ে আসছিল পণ্ডিতের। এদিকে পাপের অনুশোচনায় পণ্ডিতকে আরও নির্জীব করে ফেলেছিল। এমতাবস্থায় গড়াতে গড়াতে সে গঙ্গা তীরে পৌঁছে যায়। এ জায়গাটা ছিল ঈষৎ ঢালু। নদীর ঢেউ অনেক উপরে উঠে আসত, আবার চলে যেত অনেক নিচে। এমতাবস্থায় দু চোখে অন্ধকার নেমে এলো পণ্ডিতের। কাদামাটিতে নিথর দেহ এলিয়ে দিল পণ্ডিত। গঙ্গার ঢেউ এসে আছড়ে পড়লে তার গায়ে। পণ্ডিত শেষবারের মতো ক্ষীণ কণ্ঠে বলল, আমি পাপের পিয়াসী, আমি পাপী। এ সময় বিশাল এক ঢেউ এসে পণ্ডিতের নিথর দেহটি গঙ্গা তার গভীর বুকে টেনে নিয়ে যায়। এদিকে মন্দিরের অন্যরা নগরকোটের মূর্তিগুলোকে নর্তকীর রক্তে স্নাত করার জন্য অপেক্ষা করছিল। মন্দিরের সকল পুরোহিত মহাশির পথ চেয়ে অপেক্ষা করছে। ব্রাহ্মপালের মা পণ্ডিতের অপেক্ষায় অধীর আগ্রহে প্রহর গুনছিল। বেলা 1 প্রহর পার হলেও যখন পণ্ডিতকে গঙ্গাতীর থেকে ফিরে আসতে দেখা গেল না, তখন ঋষির খোঁজে বেরিয়ে পড়ল লোকজন। দিনের শেষভাগে অনুসন্ধানকারী লোকজনও ফিরে এল। কোথাও পণ্ডিত ও শামুরাতির খোঁজ পাওয়া গেল না। অনুসন্ধানকারীরা গঙ্গাতীরে যাওয়ার পথে দেখতে পেল রক্তের ছোপ ছোপ দাগ, কিন্তু সেই রক্তের কোনো পরিচয় পাওয়া গেল না। সেই রক্তের দাগ জন্ম দিল বহু কাহিনী। অনেকেই অনেকভাবে রয়ে ব্যাখ্যায় গল্প তৈরি করল, কিন্তু কোনো ব্যাখ্যা বিশ্লেষণও নগরকোটের পণ্ডিত ও শামুরাতির অস্তিত্ব উদ্ধার করতে পারল না। এমতাবস্থায় সম্মিলিত হিন্দু বাহিনীর প্রধান সেনাপতি ব্রাহ্মণপালের মা দেবদেবীর অভিশাপের ও অসন্তুষ্টির ভাবনায় মানসিকভাবে মুষড়ে পড়ল। ভয় করতে লাগল, না জানি দেবদেবীর পক্ষ থেকে কোনো গজব আপতিত হয় কিনা। গজব আপতিত হচ্ছিল সুলতান মাহমুদের উপর, তাদের উপর নয়। দৃশ্যত হিন্দুরা এত বিপুল সেনা সমাবেশ ঘটাবে তা সুলতান আগে আন্দাজ করতে পারেননি। বিপুল সেনা সমাবেশ থেকে কিভাবে সুলতান নিজের বাহিনীকে নিরাপত্তা দেবেন তা নিয়ে চিন্তায় পড়ে গেছেন। সম্মিলিত হিন্দু বাহিনীর দুর্বলতাগুলো ইংরেজ ঐতিহাসিকের লেখায় পরিষ্কার হয়ে উঠেছে। ইংরেজ ঐতিহাসিক স্যার V.A. স্মিথ লিখেন, হিন্দু বাহিনীর সবচেয়ে বড় দুর্বলতা ছিল বিভিন্ন জায়গা থেকে আগত বিভিন্ন রাজ্যের সেনাদেরকে একই কমান্ডের অধীনে ন্যস্ত করা, অথচ এই কমান্ডার অন্যান্য বাহিনীর রণকৌশল ও যুদ্ধ পারদর্শিতা সম্পর্কে কিছুই জানত না। দ্বিতীয়ত, হাইকমান্ডের প্রতি অন্যান্য সেনাধ্যক্ষদের আস্থা ছিল না, তাদের মধ্যে সমন্বয়ের প্রচণ্ড অভাব ছিল। তৃতীয়ত, হাজার হাজার বেসামরিক লোককেও এই বাহিনীতে তাদের আবেগ ও দৈহিক সামর্থ্যের বিচারে অন্তর্ভুক্ত করা হয়েছিল, অথচ এরা কোনোদিন যুদ্ধক্ষেত্র পর্যন্ত দেখেনি। রণকৌশল সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। চতুর্থত, হিন্দু বাহিনী ছিল সংখ্যাধিক্যে ও সামরিক সরঞ্জামের প্রতি অতিশয় নির্ভরশীল। হিন্দু বাহিনীকে মানসিকভাবে শক্তি যোগাতে সেনাবাহিনীর সহগামী হিন্দু পুরোহিত ও তাদের সাথে নিয়ে আসা বিভিন্ন দেবদেবীর মূর্তি। মুসলমান সেনারা দেখেছে, পরাজয় অবশ্যম্ভাবী হয়ে উঠলে হিন্দু পুরোহিতরা সবার আগে এসব মূর্তি ফেলে পালাতে শুরু করে। পক্ষান্তরে সুলতান মাহমুদ তার রণকৌশল ও জানবাজ যোদ্ধাদের পরিবর্তে আল্লাহর দয়া ও অনুগ্রহের ভরসা করতেন। প্রত্যেক লড়াইয়ের আগে তিনি 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করতেন। নিজের রণকৌশলের প্রতি তিনি ছিলেন আস্থাশীল। সেই সাথে এ বিষয়টিও তাকে শক্তি যোগাত যে নিজের ব্যক্তিগত কোনো স্বার্থে তিনি যুদ্ধ করেন না, স্রেফ আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্যই তিনি রণাঙ্গনে অবতীর্ণ হন। সম্মিলিত হিন্দুদের বিশাল বাহিনী দেখে তার সেনাদের সর্বশেষ নির্দেশনা দিতে গিয়ে তিনি বললেন, বন্ধুরা, বদর যুদ্ধে মুসলিম বাহিনীর চেয়ে 3 গুণ বেশি বেঈমান বাহিনীকে নবীজি পরাজিত করেছিলেন। সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে হবে আমাদের। আমি আজ তোমাদের কয়েকটি কথা বলতে চাই। নিজের অশ্ব আরোহণ করা অবস্থায় সেনাদের উদ্দেশ্যে সুলতান বলতে লাগলেন, আমি তোমাদের এই আত্মতুষ্টিতে ভুলিয়ে রাখতে চাই না যে বিজয় তোমাদেরই হবে। তবে এ কথা অবশ্যই বলবো, তোমরা যদি আল্লাহর হয়ে যুদ্ধ করো তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের মদত করবেন। মনের মধ্যে এই চেতনা রাখো, তোমরা আল্লাহর সত্য ধর্মের জন্য যুদ্ধ করছ। আল্লাহর কোনো শত্রুকেই তোমরা জীবিত থাকতে দিবে না। তোমাদের সামনে এখন পাহাড় দাঁড়ানো। এই পাহাড়কে অজেয় মনে করে যদি জীবনের প্রতি তোমরা বেশি দরদি হয়ে উঠো তাহলে তোমাদের ধ্বংস অনিবার্য।
মনে রাখবে, পাহাড় যত দুর্ভেদ্য ও দুর্গম হোক না কেন, আমরা একে টুকরো টুকরো করে ফেলব। নিজেদের কম জনবল আর শত্রুদের সংখ্যাধিকের কথা ভুলে যাও। মনে রেখো, যুদ্ধ মনের জোরে হয়ে থাকে। আল্লাহ তোমাদের সাহায্য করবেন। আল্লাহ তাদেরই মদত করেন যারা আল্লাহর নামকে উচ্চকিত করার জন্য বিজয়ের আশা নিয়ে রণাঙ্গনে অবতীর্ণ হয়। নিজ বাহিনীর ছোট্ট দুটি ইউনিটকে নিজের প্রত্যক্ষ কমান্ডে নিয়ে সুলতান মাহমুদ সিন্ধু নদের পাঞ্জাব তীরে তাঁবু গাড়লেন। তার গোয়েন্দাদের চোখে যেমন হিন্দু বাহিনীর বর্ণনা তিনি শুনেছেন, নিজের চোখে দেখেও তিনি হিন্দু বাহিনীকে পরখ করেছেন। হিন্দু বাহিনী এবার বিজয়ের নেশায় উন্মত্ত। তাই তিনি সেনা কমান্ডারদের উদ্দেশ্যে বললেন, এবার হিন্দুরা বিজয়ের নেশায় উন্মত্ত, তাই আমাদেরকে খুবই ঠান্ডা মাথায় ভেবেচিন্তে অগ্রসর হতে হবে। তিনি পূর্বের যুদ্ধ পরিকল্পনায় কিছুটা পরিবর্তন এনে সেনাবাহিনীকে কয়েকটি ঝটিকা বাহিনী ও গেরিলা দলে বিভক্ত করেন এবং কিছু সংখ্যক সৈন্যকে নদীর তীরবর্তী এলাকায় ছড়িয়ে দিলেন। পেশোয়ার ও গজনির নিরাপত্তার জন্য তিনি নদীকে পুরোপুরি কাজে লাগানোর প্ল্যান করলেন। এছাড়া তার সেনা শিবিরের চতুর্দিকে তিনি পরীক্ষা খনন করালেন। শিবিরের ভেতরে মরিচাবন্দী হয়ে প্রতিপক্ষকে প্রতিরোধ করাকে সমীচীন ভাবলেন। আরও কিছু নতুন কৌশলের কথা তিনি ভাবছিলেন, কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত করাও তার জন্য ছিল ঝুঁকিপূর্ণ, কারণ প্রতিদিনই নতুন নতুন লোক ও সেনা এসে হিন্দু বাহিনীর সাথে যোগ দিচ্ছিল। সুলতান দেখলেন, হিন্দু বাহিনী এখনও যুদ্ধের প্রস্তুতি সম্পন্ন করেনি। আল্লাহর ওপর ভরসা করে একদিন ভোরবেলায় ফজর নামাজের পরক্ষণেই 1000 তীরন্দাজ ঝটিকা সৈন্যকে শত্রু সেনাদের উপর আক্রমণের নির্দেশ দিলেন। বাহিনীর সবাই ছিল ধাবমান অশ্বারোহণ ও লক্ষ্যভেদী তীরন্দাজে পারদর্শী। 399 হিজরি মোতাবেক 29 রবিউস্সানি 1008 খ্রিস্টাব্দের 31 ডিসেম্বর। বিখ্যাত ঐতিহাসিক গার্দিজি স্বচক্ষে দেখা সেই যুদ্ধের বর্ণনায় বলেন, মাত্র 1000 তীরন্দাজকে আক্রমণে পাঠিয়ে সুলতান যেন ভীমরুলে চাকে ঢিল দিলেন। শত্রুবাহিনী এদেরকে এভাবেই তুচ্ছ জ্ঞান করল। কোনো গুরুত্বহীন জিনিস লোকেরা যেমন অবজ্ঞা ভরে আবর্জনায় ফেলে দেয়, শত্রুবাহিনীর 30,000 অশ্বারোহী 1000 মুসলিম তীরন্দাজের উপর হামলে পড়ল। গুর্খা জাতি সেই সময় কোনো ধর্মকর্ম পালন করত না, কিন্তু তাদের বিশ্বাস ছিল আদিতে তারাও হিন্দুদের অংশ ছিল। এই বিশ্বাস থেকে হিন্দুদেরই সহযোগী ছিল গুর্খা সমাজ। এরা এতটাই লড়াকু ও হিংস্র ছিল যে শীত গ্রীষ্ম পাহাড় সমতল সব সময় সব জায়গায় খোলা মাথায় কোনো ঢাল ছাড়াই প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ত। ঐতিহাসিক কাসিম ফারিস্তা লিখেন, গুর্খা সৈন্যরা কয়েক মিনিটের মধ্যে সুলতানের অশ্বারোহী তীরন্দাজদের উপর ঝাঁপিয়ে পড়ে মুহূর্তের মধ্যে 500 মুসলিম সৈন্যকে শহীদ এবং বহু সেনাকে ক্ষতবিক্ষত করে ফেলে। সুলতানের ক্যাম্পে গুর্খারা ঢুকে পড়ে, কিন্তু সুলতানের পরীক্ষা গুর্খাদের পেছনে ফেরা অসম্ভব প্রমাণ করে। সুলতান আশঙ্কা করছিলেন, প্রতিপক্ষের গোটা ফৌজ যদি একযোগে আক্রমণ করে তাহলে অল্প সময়ের মধ্যেই যুদ্ধের অবসান ঘটিয়ে দেবে। সুলতান তার সৈন্যদের নিয়ে ক্যাম্পে আটকা পড়ে আত্মরক্ষামূলক যুদ্ধ করতে বাধ্য হচ্ছিলেন। কিন্তু তিনি তার বাহিনীকে যেভাবে সাজিয়ে রেখেছিলেন এর সুফল দেখা দিল। ততক্ষণ পর্যন্ত সুলতানের প্রধান সেনাপতি আবদুল্লাহ আলতাঙ্গো যে 5000 অশ্বারোহী রিজার্ভ সৈন্য নিয়ে অপেক্ষা করছিলেন, এরা তখনও গুর্খা বাহিনীর বিরুদ্ধে মোকাবেলায় প্রবৃত্ত হয়নি। ইঙ্গিত পেয়ে সেনাপতি আবদুল্লাহ আলতাই গুর্খাদের বিরুদ্ধে আক্রমণ শুরু করলেন। শুরু হল গুর্খাদের কচুকাটা করা। ততক্ষণে গুর্খারা ক্ষান্ত হয়ে পড়েছে আর সংখ্যারও যথেষ্ট হ্রাস পেয়েছে। গুর্খারা জীবন বাঁচানোর জন্য যখন পরীক্ষায় ঝাঁপিয়ে পড়ছিল, তখন আলতাইয়ের রিজার্ভ সৈন্যরা তীর ও বল্লমের আঘাতে তাদের ধরাশায়ী করছিল। যুদ্ধের এই অবস্থা দেখে মুসলমানদের সোজা হয়ে দাঁড়ানোর অবকাশ না দেওয়ার লক্ষ্যে সকল সেনাকে একযোগে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেয়া হল। মুসলমান শিবিরের অভ্যন্তরীণ অবস্থা আনন্দপালের জানা ছিল না। সেখানে তখন গুর্খারা কুচুকাটা হচ্ছিল। রাজা আনন্দপাল বিজয় অবশ্যম্ভাবী ভেবে তার হস্তি বাহিনীসহ নিজে সামনে অগ্রসর হয় এবং তার ঝান্ডা আরও উঁচু করে তুলে ধরা হয়। সুলতানের সেনাপতি আবদুল্লাহ আলতাইর 2000 রিজার্ভ সৈন্যের একটি অংশ রাজা আনন্দপালের বাহিনীর এক প্রান্তে ঝাঁপিয়ে পড়ল। ঐতিহাসিক ফারিস্তা লিখেন, লক্ষাধিক শত্রুর মোকাবেলায় মাত্র 6000 সৈনিক মোটেও উল্লেখ করার মতো নয়, কিন্তু তদুপরি অলৌকিক ঘটনার মতোই বিস্ময়করভাবে মুসলিম বাহিনী রাজার বিশাল বাহিনীর উপর অল্পক্ষণের মধ্যে প্রাধান্য বিস্তার করে ফেলল। রাজার বাহন হাতির মুখে বিদ্ধ হল কয়েকটি তীর। হঠাৎ রাজার হাতির চোখে একটি তীর বিদ্ধ হলে সেটি বিকট চিৎকার দিয়ে পেছনে ফিরে নিজ বাহিনীর মধ্যে দৌড়ঝাঁপ শুরু করল। রাজার ঝান্ডা মাটিতে পড়ে যায়। হিন্দু বাহিনীর ঝান্ডা আর উঁচুতে তুলে ধরা সম্ভব হল না। রাজার হাতির বিকট চিৎকারে অন্যান্য হাতিও ভরকে গিয়ে এদিক সেদিক ছুটাছুটি শুরু করে। ফলে নিজ হস্তি বাহিনীর পায়ের তলায় পিষ্ট হতে লাগল হিন্দু বাহিনী। রাজার হাতি প্রচণ্ড আঘাত পেয়ে সবকিছু মারিয়ে রাজাকে নিয়ে পিছু পালাতে দেখে অন্যান্য হিন্দু রাজ্যের সেনারা মনে করল
হয়তো সামনে মুসলমানরা জোরদার হামলা করেছে, তাই রাজা পশ্চাদপসরণ করছে। কিছু না ভেবেই তারা পালাতে শুরু করল। ভেঙে গেল সম্মিলিত বাহিনীর চেইন অফ কমান্ড। সম্মিলিত বাহিনী হয়ে পড়ল কাণ্ডারিহীন। তখন ছিল শীতের মৌসুম, ডিসেম্বরের শেষ দিন। পাশের পাহাড়গুলো বরফে ঢাকা। শীতের তীব্রতা ছিল সমতলের হিন্দুদের জন্য অসহনীয়। এই সময়টার জন্যই সুলতান অপেক্ষা করছিলেন। সুলতান যখন দেখলেন শত্রুবাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়েছে, তখন তিনি তার সকল সৈন্যকে সরাসরি আক্রমণে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন এবং শত্রুবাহিনীর পশ্চাৎধাবন করার হুকুম করলেন। প্রধান সেনাপতির ২,০০০ রিজার্ভ ফোর্স আর ডেপুটি সেনাপতি আরসালানের অধীনস্থ ১০,০০০ আফগান, তুর্কি ও খিলজি সৈন্য হিন্দু বাহিনীর উপর একই সাথে ঝাঁপিয়ে পড়ল। ততক্ষণে শত্রুবাহিনী আক্রমণ নয়, আত্মরক্ষা এবং পশ্চাদ্দসরণে লিপ্ত। কাসিম ফারিস্তা লিখেন, পালাতে গিয়ে হিন্দু বাহিনীর ২০,০০০ সৈন্য নিহত হয়। যারা অস্ত্র সমর্পণ করল এদের বন্দী করা হল। সুলতানের নদীর পাড়ের ঝটিকা বাহিনীও ততক্ষণে এসে মূল বাহিনীর সাথে যোগ দিয়েছে। সুলতান ইতিপূর্বে কখনও পশ্চাৎধাবনের নির্দেশ দেননি, কিন্তু এবার শত্রুদের তাড়া করার নির্দেশ দিলেন। শত্রু সেনাদের তাড়া করতে গিয়ে মুসলিম বাহিনী নগরকোটে পৌঁছে গেলে তার গোয়েন্দারা জানল, নগরকোটের এ মন্দিরকে হিন্দু রাজা মহারাজারা অন্যতম একটি সামরিক ঘাঁটিতে পরিণত করে রেখেছে। এটিকে রক্ষার জন্য হিন্দু সেনা ক্যাম্প স্থাপন করেছে। সুলতান একথা শুনে আর অগ্রসর না হয়ে নগরকোট মন্দির অবরোধের নির্দেশ দিলেন। রাজা আনন্দপালের সেনা ও কালিঞ্জরের সৈন্যরা ইচ্ছা করলে নগরকোট মন্দিরকে বাঁচাতে পারত, কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে ওরা বিক্ষিপ্ত হয়ে যায়। সুলতান মন্দির অবরোধ করে দূর থেকে এর ভেতরে পাথর নিক্ষেপের নির্দেশ দেন। মন্দির ও মন্দির রক্ষাকারী সেনাদের অবস্থান ছিল পাহাড়ের উপর। এজন্য সুলতানের পক্ষে ওদেরকে সরাসরি আঘাত হানা সম্ভব হচ্ছিল না। ২-৩ দিন অবরোধ করে প্রধান ফটক ভাঙার জন্য জোরদার আক্রমণ হানলে ভীত সন্ত্রস্ত হয়ে মন্দিরের লোজন ফটক খুলে দিয়ে আত্মসমর্পণ করে। সুলতান মাহমুদ মন্দিরে প্রবেশ করে প্রথমেই মূর্তিগুলোকে পাহাড়ের উপর থেকে নিচের দিকে ফেলে দিলেন। সেগুলো ভেঙে চুরে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল। নগরকোট মন্দিরে ছিল সম্পদের বিশাল ভাণ্ডার। মন্দির থেকে ৭ কোটি স্বর্ণের চাকতি বের হল। স্বর্ণের অলঙ্কার ছিল মনকে মন। হীরা মতি পান্নাও মন হিসেবে ওজন করতে হয়েছিল। সুলতান মাহমুদকে পরাজিত করার জন্য হিন্দু পণ্ডিত ও রাজা মহারাজারা প্রজাদের কাছ থেকে এসব ধনসম্পদ সংগ্রহ করেছিল। হাজর থেকে নগরকোট পর্যন্ত গোটা অঞ্চল সুলতান ইসলামী শাসনের অন্তর্ভুক্ত করে নিলেন। সেই যুদ্ধের শোচনীয় পরাজয়ের গ্লানি সইতে না পেরে রাজা আনন্দপাল কয়েকদিন পর মৃত্যুবরণ করে। সুলতান নতুন বিজিত এলাকায় থেকে তার প্রশাসনকে শক্তিশালী করার প্রতি মনোনিবেশ করলেন। ঠিক এ সময় তার কাছে সংবাদ এল, গৌড় অঞ্চলে মুহাম্মদ নামের এক আফগান শাসক ১০,০০০ সৈন্য সমাবেশ করেছে এবং গৌড়ী সম্প্রদায়ের সব লোক তার সহযোগী হতে শুরু করেছে। সেটিও ছিল এক গৃহযুদ্ধের খবর। কাল বিলম্ব না করে ১০০৯ খ্রিস্টাব্দ মোতাবেক ৪০০ হিজরি সনে সুলতান মাহমুদকে বাধ্য হয়েই গজনি ফিরে যেতে হল এবং আরেকবার নামধারী মুসলিম বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হতে হল।